ফাইবারের নতুন নিয়ম অনুযায়ী এখন আমরা 7টা গিগ করতে পারবো না, এখন আমরা 4টা গিগ করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ আমাদের গিগের সংখ্যা হবে 4। আচ্ছা, এখন এই 4টা গিগ অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের ক্ষেত্রে যে ঝামেলাটা সেটা হচ্ছে, আমরা যদি হাই কম্পিটিটিভ কোনো গিগ দিয়ে আমার অ্যাকাউন্টটা স্টার্ট করি, তখন সেটা অ্যাপ্রুভ হওয়ার চান্স, মানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার চান্স কম থাকে। দ্যাটস ওয়াই আমাদের একটা ডিফারেন্ট জিনিস করতে হবে, আমরা কিছু লো কম্পিটিটিভ সার্ভিস খুঁজে বের করব। আচ্ছা, তার আগে হাই কম্পিটিটিভ লো কম্পিটিটিভ সার্ভিস বলতে কি বোঝায় এটা একটু বুঝি। তো ধরো আমি ফাইবারের যে কোনো একটা নিশে, মনে করো আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাইতে পারি, হ্যাঁ। তো আমি সার্চ করতেছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। তা এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন লিখে সার্চ করলাম বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ করলাম, আমাদের দেখো 1,30,000 সার্ভিস। অবভিয়াসলি এটা একটা হাই কম্পিটিটিভ সার্ভিস, বা এমন একটা সার্ভিস যেখানে অনেক সেলার এই সার্ভিসটা দিচ্ছে। এখন আমরা এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে আমরা একটু ন্যারো ডাউন করে ফেলি। কিরকম? ওয়ার্ডপ্রেস দিয়েই বানাবো ওয়েবসাইট, ওয়েবসাইটই বানাবো বাট এডুকেশন, ধরো, হ্যাঁ, এডুকেশন ওয়েবসাইট ডিজাইন। তো তখন দেখো রেজাল্ট 400-তে নেমে গেছে। তো এটাকে আমরা লো কম্পিটিটিভ সার্ভিস বলতেছি। জিনিস কিন্তু একই, একটু ঘুরাই লিখলাম আর কি। আচ্ছা, আমি রেকর্ড করতেছি আজকে, তোমাদের রেকর্ড না করলেও চলবে, ভিডিও দিয়ে দিব আজকে। আচ্ছা, তাহলে এই হলো একটা ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের এই লো কম্পিটিটিভ দুইটা সার্ভিস, হাই কম্পিটিটিভ দুইটা সার্ভিস, 4টা সার্ভিস মিলে আমাদের গিগটা সাজাইতে হবে, মানে আমাদের অ্যাকাউন্টে 4টা গিগ দিতে পারবো আমরা। গিগ বলতে কি বুঝাই? এই যে আমরা এখানে এগুলো যা দেখতেছি, দিস আর গিগস। অর্থাৎ তারা শোকেস করে রাখছে, তারা বিভিন্ন ধরনের, দেখো, স্কুল ওয়েবসাইট, অনলাইন কোর্স ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট তারা দিবে। এটা হচ্ছে তার টাইটেল। উপরের দিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার ক্যাটাগরি। আর একটু নিচে নামলে, স্লাইড করলে তার সার্ভিসটার কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। আর একটু নিচের দিকে নামলে তার সার্ভিস সম্পর্কে একটা ছোট ডেসক্রিপশন পাচ্ছি, কি কি জিনিস দিবে, কেন তাকে চুজ করবে। একটু নিচে নামলে আমরা একটা প্রাইসিং টেবিল দেখতে পাচ্ছি, অর্থাৎ সে আসলে কত ডলার নিবে 2 পেজের ওয়েবসাইটের জন্য, 5 পেজের ওয়েবসাইটের জন্য, 10 পেজের ওয়েবসাইটের জন্য, এবং এই $85 কি কি ফিচার পাবে, কত দিনে ডেলিভারি দিবে। এছাড়াও অন্যান্য প্যাকেজে প্রাইস এবং ডেলিভারি টাইম আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটু নিচে নামলে এই গিগ বা সার্ভিসটা রিলেটেড কিছু FAQ বা ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। এটা মানে কি? এটা মানে হচ্ছে ক্লায়েন্টরা এসে অনেক সময় কিছু কমন কোয়েশ্চেন করে, যেমন কোডিং বিডিতে ভর্তি হওয়ার সময় সবাই জিজ্ঞাসা করে যে, ভাই, আমি তো ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছি, আমার তো কোডিং ব্যাকগ্রাউন্ড না, আমি কি শিখতে পারবো কিনা। এই কোশ্চেন, এরকম অনেক কমন কোশ্চেন আমাদের ফেস করতে হয়। এরকম কমন কোশ্চেন গুলোর আনসার যাতে ওকে বারবার না দেওয়া লাগে, ও গিগের মধ্যে অ্যাড করে দিছে যে কোশ্চেন গুলো, ক্যান ইউ ডিজাইন ল্যান্ডিং পেজ? হ্যাঁ, পারবো। তারপর হচ্ছে তুমি কোন CMS ইউজ করবা, লোগো বানাইতে পারো কিনা। ঠিক আছে, কোশ্চেনও আছে, আনসারও আছে, ক্লিক করলে আনসার গুলো বের হবে। এটাকে আমরা FAQ বলি। আর মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে কিছু ট্যাগ দেওয়া আছে। এই যে আমাদের এডুকেশন ওয়েবসাইট দিয়ে সার্চ করেই তো এই সার্ভিসটা পাইছি, তাই না? কেন পাইছি? কারণ ও গিগের মধ্যে বলে দিচ্ছে যে আমার এই 5টা ট্যাগ দিয়ে সার্চ করলে যাতে আমার এই গিগটা দেখায়। বিল ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট, অনলাইন কোর্স, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, স্কুল ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, তো এই যে পুরো যা দেখলাম, এটা একটা গিগ, GIG, গিগ বলে, হ্যাঁ, ফাইবারে। এটা সার্ভিস আর কি, সোজা হিসাব। তো এখন আমাদের আজকের ক্লাসে খুব বেশি না, মাত্র 2টা গিগ তৈরি করতে হবে। আমি একটা পুরো গিগ রিসার্চ তোমাদেরকে দেখাই দিব, আর তোমরা বাসায় বসে আজকে ওরকম 2টা গিগ বা সার্ভিস বানাবা। এখন কথা হচ্ছে, তোমরা কিসের উপরে সার্ভিস বানাবা, তাই না? এখন তুমি অনেক কিছু পারো, যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কাজ করো, বিভিন্ন ধরনের আর একটু ওয়েবসাইট। স্যার বলছি যে আমরা তো আগে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে অ্যাকাউন্টটা প্রপারলি সাজাইতে হবে। আমাকে বলতে দাও, আমি অ্যাকাউন্টে যাচ্ছি না আজকে, আমরা ডকে তৈরি করব, গুগল ডকের মধ্যে পুরো সাজায় রাখবো।
4টা গিগ 2 দিনের মধ্যে বানাবো, তারপরে গিয়ে আমি অ্যাকাউন্টে যাব। সুতরাং আমি অ্যাকাউন্টের কোনো কিছু এখন বলতেছি না বা দেখাচ্ছি না। আচ্ছা, তো আমরা এই যে সার্ভিসটা, এই সার্ভিসটা এরকম কিছু সার্ভিস আমরা তৈরি করবো আর কি। হ্যাঁ, এখন আমাদের মনে একটা কোশ্চেন আসে যে ভাই আমি তো আসলে মার্কেট রিসার্চের একটা ব্যাপার থাকে যে আমি কোন কোন সার্ভিস গুলোতে কম্পিটিশন কম বা ক্লায়েন্ট বেশি, দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে ক্লায়েন্ট বেশি, কম্পিটিশন কম, এই দুইটা ফ্যাক্টর আমাদের খুঁজে বের করতে হবে। কম্পিটিশন কম হইলে কি হবে, আমার গিকটা উপরের দিকে দেখাবে তাড়াতাড়ি, আর ক্লায়েন্ট বেশি হইলে আমি প্রচুর অর্ডার পাবো। ঠিক আছে, আচ্ছা, এখন আসো আমরা এই যে সার্ভিস গুলো যে দিব, কোন কোন সার্ভিস দিব। সো আমার কাছে একটা লিস্ট আছে, যে লিস্টে তোমরা কি দেখতে পাবা, আমার রিসার্চ করা কিছু সার্ভিস, কমন কিছু নিশের উপরে, যে নিশগুলোতে তোমরা কাজ করতেছো। তো এর বাহিরেও তোমরা, মানে আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে সবগুলোই হাই কম্পিটিটিভ সার্ভিস। আবার বলতেছি, আমি যা দেখাচ্ছি মানে এই যে শীটটা দিব, এই শীটে বিভিন্ন টপিকের উপর আছে, যেমন ওয়ার্ডপ্রেসের উপরে আছে, দেখো শপিফাই এর উপরে আছে, উইক্স এবং স্কোয়ার স্পেসে যারা আছে তাদের জন্য আছে, একটু ডান দিকে গেলে দেখবা গ্রাফিক ডিজাইনারদের জন্য আছে, এসইও স্টুডেন্ট যারা তাদের জন্য আছে, লিড জেনারেশনের জন্য আছে, ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডে যারা আছে তাদের জন্য আছে, ইথিক্যাল হ্যাকিং এ যারা আছে তাদের জন্য আছে। হ্যাঁ, তো আমরা এরকম মোটামুটি সব যে কটা আমাদের আসলে কোর্স আছে সবগুলো নিশের উপরে আমরা কিছু সার্ভিস সাজায় রাখছি, যে সার্ভিসগুলো আমরা আসলে রিসার্চ করে বের করছি। বের করে আমরা এমন কিছু সার্ভিস বের করছি যেগুলো মোটামুটি হাই কম্পিটিটিভ, সোজা হিসাব, এগুলো সব হাই কম্পিটিটিভ। কিন্তু এগুলাতে তুমি যদি গিগ র্যাঙ্ক করাইতে পারো তাহলে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাবে। তাইলে এমন কিছু হাই কম্পিটিটিভ সার্ভিস আমি দেখাচ্ছি। এখন তোমরা বলতে পারো ভাই হাই কম্পিটিটিভ লো কম্পিটিটিভ মিক্স করতে হবে কেন? 1 নাম্বার পয়েন্ট, লো কম্পিটিটিভ দিয়ে আমার অ্যাকাউন্টটা করলে আমার অ্যাকাউন্টটা দ্রুত অ্যাপ্রুভ হবে। সো দুইটা লো কম্পিটিটিভ রাখতেছি আর একটা হাই, আর দুইটা হাই কম্পিটিটিভ রাখতেছি। কারণটা কি? কারণ আমি যখন সামহাও লো কম্পিটিটিভ গিগের মাধ্যমে কি হবে, তাড়াতাড়ি কাজ আসার চান্স থাকবে, কিন্তু কম কাজ আসবে। তাড়াতাড়ি কেন? তোমার কম্পিটিশন কম। এখানে তুমি 1 লাখ গিগের সাথে কম্পিটিশন করবা, ওইখানে তুমি মাত্র 200 300 400 500 গিগের সাথে কম্পিটিশন করবা, বা 2000 3000-এর সাথে কম্পিটিশন করবা। তাই কাজ আসার চান্সটা দ্রুত হবে, অর্থাৎ তুমি দ্রুত কাজ পাবা, কিন্তু কাজ কম আসবে কারণ ওগুলোর ক্লায়েন্ট কম। আর হাই কম্পিটিটিভ সুবিধা কি? যদি সামহাও হাই কম্পিটিটিভ কোনো গিগ তোমার র্যাঙ্ক করে যায়, প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাবা। যদিও হাই কম্পিটিটিভ গিগগুলো র্যাঙ্ক করতে প্রচুর সময় লাগবে। তো এই জন্য আমরা যাতে আসলে দোনোটাই কাজে লাগাইতে পারি, এই জন্য 2+2 করব, দুইটা হাই কম্পিটিটিভ দুইটা লো কম্পিটিটিভ। এখন আমার কাছে যে লিস্টটা আছে এগুলো সব হাই কম্পিটিটিভ। আসো ওয়ার্ডপ্রেস ব্যাচে যারা আসো তাদের জন্য কিছু সার্ভিস আমরা এখানে দেখাচ্ছি। এখানে আমরা তাদের জন্য 16টা সার্ভিস রেডি করে রাখছি, যে সার্ভিসগুলো দিয়ে খুব সহজেই তুমি অ্যাকাউন্ট করে ফেলতে পারবা। 1 নাম্বার সেলস ফানেল, 2 নাম্বার হচ্ছে বিজনেস ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেসে যারা আসো, এলিমেন্টরে যারা আসো তারাও এখান থেকে নিবা। সেলস ফানেল, বিজনেস ভাইয়া ওয়েবসাইট। ইউআই ইউএক্স এরটা দিলেন না। একটু ওয়েট করো, আমি সব সব নিশে আমি বলতেছি সলিউশন। সেলস ফানেল, বিজনেস ওয়েবসাইট, পপ আপ ফর্ম, গ্র্যাভিটি ফর্ম, মেইল চিম্প, পপ আপ আর কি। আরেকটা হচ্ছে মেইল চিম্পের উকমার্স সলিউশন। ঠিক আছে, মেইল চিম্প ফর উকমার্স। আরেকটা হচ্ছে, এটাও মেইল চিম্প ফর উকমার্স, একটু ডিফারেন্টলি সাজানো টাইটেলটা। এরপর হচ্ছে কি, উকমার্স ওয়েবসাইটের উপরে একটা সার্ভিস, প্রোডাক্ট আপলোডের উপরে একটা সার্ভিস, এলিমেন্টর প্রো দিয়ে ফুল একটা ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস, ফিগমা টু ওয়ার্ডপ্রেসের সার্ভিস, ল্যান্ডিং পেজ ডিজাইন, স্পিড এসইও সিকিউরিটি, তিনটা একসাথে দিতে পারো, অথবা স্পিড আলাদা সিকিউরিটি আলাদা এসইও আলাদা দিতে পারো, ক্লোন বা মাইগ্রেশন, নিউজ বা ব্লগ ওয়েবসাইট, ফেসবুক পিক্সেল অথবা পিক্সেল কমার্সের জন্য। তারপর হচ্ছে রেসপন্সিভ ল্যান্ডিং পেজ এলিমেন্টর প্রো দিয়ে, বিজনেস ওয়েবসাইট ডিজাইন, থ্রাইভ নামে একটা বিল্ডার আছে, তোমরা যদি কেউ পারো এই থ্রাইভ বিল্ডারটা ইউজ করতে পারো। তো এই হলো থ্রাইভ বিল্ডার।
তারপর হচ্ছে কমার্সের ট্যাক্স, শিপিং, পেমেন্ট, ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার রিমুভাল, এডুকেশন ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস মেম্বারশিপ। এই 16টার মধ্যে যারা ওয়ার্ডপ্রেস ব্যাচে আছে দুইটা সার্ভিস পিক করবা, যে কোনো দুইটা, যে যার যেটা ভালো লাগে, সোজা হিসাব। এলিমেন্টরে যারা আছে তারা এখান থেকে একটা নিবা। শপিফাইতে যারা এলিমেন্টর শপিফাইতে যারা আছো তারা এই পার্ট থেকে একটা নিবা, শপিফাই পার্ট থেকে আরেকটা নিবা। এইবার আমরা শপিফাইতে দেখি কি কি আছে। শপিফাইতে দেখো প্রিমিয়াম একটা শপিফাই ডিজাইন ওয়েবসাইট ডিজাইন করবা, ওয়ান প্রোডাক্ট স্টোর ডিজাইন। এগুলো কিন্তু সব গিগের টাইটেল, ঠিক আছে। সার্ভিসগুলোর মোটামুটি ফুল টাইটেল আমি সাজায় রাখছি। এছাড়াও শপিফাই ল্যান্ডিং পেজ ইউজিং পেজ ফ্লাই বা শোগান বা জেম পেজেস, ঠিক আছে। ড্রপ শিপিং, স্টোর ডিজাইন, তারপর হচ্ছে ড্রপ শিপিং এর প্রোডাক্ট রিসার্চ, ইমেইল মার্কেটিং, প্রোডাক্ট পেজ ডিজাইন, আর শপিফাই ইমেল মার্কেটিং উইথ মেলচিম অথবা ক্ল্যাভিও দিয়ে, অথবা শপিফাই ফর্মস। উইক্স এবং স্কোয়ার স্পেসে যারা আসো এখান থেকে যে কোনো দুইটা সার্ভিস পিক করবা। ফিগমা টু উইক্স, ফুল উইক্স ওয়েবসাইট, এডিটর এক্স, রেসপন্সিভ স্কোয়ার স্পেস ওয়েবসাইট, স্কোয়ার স্পেস ল্যান্ডিং পেজ, উইক্স অথবা স্কোয়ার স্পেসের পপ আপ, মেলচিম ইমেল মার্কেটিং। উইক্সের ইমেল মার্কেটিং এর একটা অ্যাপ আছে ওদের নিজস্ব, সেটা দিতে পারো, বা পপ আপ, প্রোডাক্ট আপলোড, ল্যান্ডিং পেজ দিতে পারো, স্কোয়ার স্পেসের প্রোডাক্ট আপলোড দিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এবার হাতের ডান দিকে আসলাম, গ্রাফিক ডিজাইনে যারা আসো, ফেসবুক পোস্ট, ব্যানার, পেজ বা গ্রুপের জন্য সোশ্যাল মিডিয়া ব্যানার্স যেটাকে আমরা বলি, ইনস্টাগ্রাম বা ফেসবুকে প্রোডাক্ট অর সার্ভিস বা বিভিন্ন অ্যাডের ব্যানার তৈরি করা, ট্রাইফোল্ড মাল্টিফোল্ড ফ্লায়ার বা ব্রুশিয়ার তৈরি করা, বিজনেস লোগো বা ব্র্যান্ডিং এর কন্টেন্ট তৈরি করা, অথবা একটা কমন দিতে পারো, আই উইল বি ইউর গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। এছাড়াও ভেক্টর ট্রেসিং এর কাজ যদি কেউ পারো, ভেক্টর ট্রেসিং দিতে পারো। তারপর আরেকটা হচ্ছে ভার্চুয়াল গ্রাফিক ডিজাইনার। এছাড়াও ওয়েব পিএইচডি বা ব্যানার যদি তৈরি করতে পারো সেটাও দিতে পারো। ভাই এগুলো কি লো কম্পিটিটিভ? এগুলো সব হাই কম্পিটিটিভ। আচ্ছা, স্যার এবার এখানে এসইও। যেগুলো বললেন, স্যার এখানে যেগুলো বললেন এগুলো তো সব একটা টাইটেল, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, টাইটেল টাইটেল। আমাদের মোশন ডিজাইনের জন্য কি কিছু রাখছেন স্যার? আচ্ছা, আমি অন্যান্য নিশে যারা আছো তাদেরকে আমি বলতেছি ক্লাস সেশন শেষে একটু দেখি আমরা। এবার ইয়েস। এসইওর উপরে যারা সার্ভিস দিবা, অন পেজ অফ পেজ এসইও একটা দিতে পারো। লং টেইল কিওয়ার্ড রিসার্চ, গুগল ওয়েবমাস্টার, ওয়েবমাস্টার তো আর এখন নাই, গুগল সার্চ কনসোল, সার্চ কনসোল বা অ্যানালিটিক্স বা ট্যাগ ম্যানেজার নিয়ে কাজ করা। তারপরে হচ্ছে লং টেইল কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস, ওয়েব টু ব্যাকলিঙ্ক, ব্রোকেন লিঙ্কের ব্রোকেন লিঙ্ক ফিক্স করা, পিবিএন ব্যাকলিঙ্কিং বা এক্সপার্ট ডোমেন রিসার্চ বা অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ, এই সার্ভিসগুলো দিতে পারো। লিড জেনারেশনে যারা আসো, বিজনেস ইমেল অ্যাড্রেস ফাইন্ডিং বা ভেরিফাই, লিঙ্কডইন প্রোফাইল থেকে বিজনেস স্ক্র্যাপিং, আনলিমিটেড ইমেল সেন্ডিং, আনলিমিটেড ইমেল ভেরিফাই, ফোন নাম্বার বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট স্ক্র্যাপ করা টার্গেট পিপলের, ফেসবুক গ্রুপ মেম্বার বা লিঙ্কডইন মেম্বার স্ক্র্যাপ করা, মেলচিম ইমেল মার্কেটিং, ক্ল্যাভিও ইমেল মার্কেটিং। এই এই হলো তোমাদের সার্ভিস। ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ডে যারা আসো, পিএইচডি থেকে ফিগমা কনভার্ট, রেসপন্সিভ ওয়েবসাইট, আরেকটা হচ্ছে ফুল ওয়েবসাইট টেলভিন এইচটিএমএল সিএসএস দিয়ে, ফিক্স ইস্যু এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ টেলভিনের, রেসপন্সিভ ইমেল টেমপ্লেট ডিজাইন উইথ এইচটিএমএল, হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ তৈরি করা এইচটিএমএল সিএসএস দিয়ে। যারা ইথিক্যাল হ্যাকিং এ আসো, ব্ল্যাক লিস্ট রিমুভ, রেড ইস্যু ফিক্স, এটার উপর একটা দিতে পারো। ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার ক্লিনিং এ একটা দিতে পারো। জাপানি স্প্যাম, এসইও স্প্যাম, এগুলোর উপর একটা দিতে পারো। পেন টেস্টিং এর উপর একটা দিতে পারো। তারপর হচ্ছে বিভিন্ন সময় দেখা যায় গুগলে অ্যাড। আর সবগুলোর উপরে দিতে পারবো না ভাইয়া, মানে ইথিক্যাল হ্যাকিং এর তোমার তো এগুলো। সার্ভিস তো লিমিটেড, তুমি তো সার্ভিস দিতে পারবা মাত্র 4টা, ঠিক আছে। ভাইয়া আচ্ছা, তো অনেক সময় গুগল অ্যাডসে মানে তোমার অ্যাড গুলো ডিসঅ্যাপ্রুভ হয়, সেটার রিজন গুলো ফাইন্ড করা। ব্যাকআপ মাইগ্রেশন দিতে পারো ওয়ার্ডপ্রেসে, সেটা তোমরা শিখছো। মান্থলি ওয়েবসাইটের সিকিউরিটি দিতে পারো।
আচ্ছা, এবার অন্যান্য নিশে যারা আছো, কি কি হতে পারে? ইউআই এবং ডিজিটাল মার্কেটিং এবং মোশন গ্রাফিক। তোমরা আমার ফেসবুক প্রোফাইলে মেসেজ করবা। আচ্ছা, আমার ফেসবুকে আশা করি সবাই কানেক্টেড আছো। কেউ যদি আমার ফেসবুকে কানেক্টেড না থাকো, অথবা কেউ যদি আমার ফেসবুকে ফলো না করে থাকো, আমাকে ফলো করে এই প্রোফাইলটাতে মেসেজ করবা, ভাই আমি এই সার্ভিসগুলা পারি, এইগুলোর মধ্যে আমি কি কি দিব। আমি তোমাদেরকে ওয়ান অন ওয়ান কাস্টম সলিউশন পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন এই গিগগুলার আমাদের আসলে এখানে কিছু সংখ্যা দেখতেছো, আবার কিছু সাইন দেখতেছো, রাইট? তো দেখো, সাইনগুলো আগে ডিসক্রাইব করি। টপ, এই সাইনটা হচ্ছে হাই, গুড, আপস এন্ড ডাউন, নো চেঞ্জ। আপস এন্ড ডাউন মানে যে সময় এগুলো সিজনাল সার্ভিস, ল্যান্ডিং পেজ তৈরি করা, বিভিন্ন সময় যখন ব্ল্যাক ফ্রাইডে বা অফার আসে, তখন হচ্ছে এই ধরনের ল্যান্ডিং পেজ গুলো তৈরি হয়, বা ইমেল মার্কেটিং করা হয়, ঠিক আছে? হাই কম্পিটিটিভ কোনগুলা? হাই কম্পিটিটিভ হচ্ছে, মানে হাই মানে টপ মানে খুবই ভালো পারফর্ম করতেছে, মানে খুব দ্রুত আগাচ্ছে, হাইও খুব ভালো, গুডও খুব ভালো। তো এবং এখানে একটা স্কোর দেওয়া আছে 6.5, 6.6। তো এটা কেমন হয় আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমে ধরো ফাইবারে আমরা এই যে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, এডুকেশন ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ, ঠিক আছে, যে কোনো একটা কিছু লিখে সার্চ করলাম। এখন এই লেখাটা দিয়ে সার্চ করার পর আমার এখানে 48টা গিগ থাকে। কয়টা? 48টা গিগ। হ্যাঁ, এই 48টা গিগের মধ্যে আমার যে কয়টা গিগ আসতেছে, 27টা রিভিউ আছে, তার 2টা রিভিউ আছে যোগ, তার একটা রিভিউ আছে যোগ, রিভিউ নাই। এভাবে আমরা যোগ করে 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 48 দিয়ে ভাগ করে দেখি এভারেজে প্রত্যেকটা সেলার কয়টা করে অর্ডার পাচ্ছে। তো আমরা এই মাসে হিসাব করলাম, আবার সেম পরের মাসে সেম ডেটে আবার হিসাব করি সেম কিওয়ার্ড দিয়ে। তখন দেখি যে প্রত্যেকটা গিগে আগে 10টা করে অর্ডার ছিল, এখন দেখলাম প্রত্যেকটা গিগে 20টা করে অর্ডার। তার মানে কি, খুব দ্রুত বাড়তেছে, ডাবল হয়ে গেছে সার্ভিসের অ্যামাউন্টটা, তাই না? তো এই হিসাব করে আমরা রেটিংটা বসাই যে এটা কেমন পারফর্ম করতেছে, পাশাপাশি এটা কত দ্রুত আগাচ্ছে। কোনো কোনো সার্ভিস দেখা যায় প্রত্যেক মাসে এত দ্রুত, যেমন এলিমেন্টর এত দ্রুত আগাইছে বলার বাইরে, ঠিক আছে? তখন আমরা কি করছি, আহ এই টপ অ্যারো ইউজ করছি। যেমন টপ দেখো, মেল চিম্পের সার্ভিসটা, ক্ল্যাভিওর সার্ভিসটা একদম টপের আইকন দেখতেছি, এই যে টপ তবে আইকন। রিয়েল এস্টেট রিলেটেড কোনো ওয়ার্ডপ্রেসে গিগ রাখেন না? হ্যাঁ হ্যাঁ, দিতে পারো। আচ্ছা, এবার ই কমার্সের উপরও খুব ভালো মানে দ্রুত র্যাঙ্ক করতেছে, ঠিক আছে? তো এইভাবে তোমাদের এই র্যাঙ্কিং গুলা দেওয়া। স্টিল তোমরা 2টা সার্ভিস পিক করবা, যা মানে প্রত্যেকটা মানুষ যারা ওয়ার্ডপ্রেস ব্যাচে আসো, এই ওয়ার্ডপ্রেস থেকে একটা নিবা, 2টা নিবা। যারা এলিমেন্টর শপিফাইতে আসো, ওয়ার্ডপ্রেস থেকে একটা নিবা, শপিফাই থেকে একটা নিবা। উইক্সে যারা আসো, উইক্স স্কোয়ারপ্রেস থেকে 2টা নিবা। তার মানে 2টা করে সার্ভিস পিক করবে। এগুলো সব হাই কম্পিটিটিভ সার্ভিস। আমি লো কম্পিটিটিভ সার্ভিসের কথাবার্তা এখনো বলি নাই, ঠিক আছে? হাই কম্পিটিটিভ। এবার হাই কম্পিটিটিভ হোক আর লো কম্পিটিটিভ হোক, এখন আমরা গিগ গুলা কিভাবে করব। তো এই গিগটা আমরা আজকে তৈরি করাটা দেখবো। ফাইন, তো প্রথমে দেখো, আমরা যে কোনো একটা সার্ভিসের উপরে গিগ করবো। তো গিগ যেহেতু করতে হবে, আমি ডাইরেক্ট একটা গিগ অ্যাকাউন্টে করা দেখাচ্ছি। হ্যাঁ, যদিও তোমরা অ্যাকাউন্টে করবা না, তোমরা কিসে তৈরি করবা? ডকে তৈরি করবা। কোথায়? গুগল ডকে ডক। ভাইয়া। কারণ আমরা যখন আসলে এই কাজগুলা করব, তখন তোমাদের আসলে বুঝতে হবে ফাইবারে কেমনে দিতে হয়। এই জন্য আমি একটু ফাইবারের ভিতর থেকে দেখাবো, আমার একটা টেস্ট অ্যাকাউন্ট থেকে। তো আমাদের গুগল ড্রাইভ থেকে আমরা একটা গুগল ডক ওপেন করব, নিউ ডক ওপেন করব। ডক ওপেন করে ফেললাম। তোমাদের সবার একটা কমন নিশ হচ্ছে ইমেল মার্কেটিং, এবং সেই ইমেল মার্কেটিং এর উপরে আমরা একটা সার্ভিস তৈরি করি আজকে। হ্যাঁ, ধরো আমরা ক্ল্যাভিওর উপরে মোটামুটি সব বেচে আমরা ইমেল মার্কেটিংটা দেখাই, যাতে ভালো করতে পারো। ইমেল মার্কেটিং এর সার্ভিসটা খুবই ভালো। তো ধরো আমরা একটা ইমেল মার্কেটিং সার্ভিস দিব, সেটার নাম হচ্ছে ক্ল্যাভিও। মন দিয়ে খেয়াল করো, সবার জন্যই আমার এই প্রসেসটা সেম। অর্থাৎ যারাই গিগ বানাবা, যেই নিশেই গিগ বানাও, ওয়ার্ডপ্রেসে বানাও, শপিফাইতে বানাও, প্রসেসটা ফলো করো আমি কি করতেছি আসলে। হ্যাঁ, আচ্ছা, এইবার প্রথমেই দেখো আমি fiverr.com এ চলে যাব। ফাইবারে গিয়ে আমার সার্ভিসটার নাম ধরো ক্ল্যাভিও ইমেল মার্কেটিং। ক্ল্যাভিও একটা টুল, এটা দিয়ে ইমেল মার্কেটিং সার্ভিস দেওয়া হয়, KLAVIO। সো এই ক্ল্যাভিও
শুধু ক্লেভিও ওয়ার্ডটা লেখার পর আমার কাছে অনেক সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে। নাম্বার ওয়ান হচ্ছে এই প্রত্যেকটা কিওয়ার্ড ক্লায়েন্ট ফ্রেন্ডলি, অর্থাৎ ক্লায়েন্টরা এই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে দেখে আমরা বলতে পারি যে এই কিওয়ার্ড গুলো হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। এখন আসো, তো আমরা বুঝে গেলাম হাই কম্পিটিটিভ কিওয়ার্ড কি। এখন এই আমাদের কিওয়ার্ড জিনিসটা কি আগে একটু বুঝি। তো আমরা বেসিক ক্ল্যাভিও লিখে সার্চ করলাম, ক্ল্যাভিও লিখে সার্চ করার পর আমার এখানে কতগুলা গিগ আছে আসলে একটু দেখি। প্রচুর গিগ আছে, প্রায় 3500 গিগ। আচ্ছা, তো 3500 গিগ যেগুলা, সেগুলোর মধ্যে এখন আমি আমার মতো র্যান্ডম একটা, দুইটা, তিনটা, চারটা গিগ ওপেন করলাম। আচ্ছা, গিগ গুলো একটু দেখি কি কি আছে। সেট আপ অ্যাডভান্স ক্ল্যাভিও ইমেল ফ্লোস, হাই কনভার্টিং ইমেল ফ্লোস। আচ্ছা যাক, তো মোটামুটি সিমিলার সব ক্ল্যাভিও সার্ভিসই। এখন প্রত্যেকটা কিওয়ার্ড মানে প্রত্যেকটা গিগের একদম নিচে চলে যাবা, একদম নিচে। এখানে এই যে রিলেটেড ট্যাগ পাঁচটা, এই লোকটা পাঁচটা ট্যাগ দিছে, এই পাঁচটা ট্যাগ। তারপরে আরেকজনের গিগে চলে গেলাম, সিমিলার গিগ বা সেম সার্ভিস, তার পাঁচটা ট্যাগ ওপেন করে রাখলাম। আরেকজনের গিগে চলে গেলাম, তার পাঁচটা ট্যাগ ওপেন করে রেখে দিলাম। আরেকজনের গিগে চলে গেলাম, তার পাঁচটা ট্যাগ ওপেন করে রেখে দিলাম। ফ্যান্টাস্টিক। এবার আমাদের কাজ হচ্ছে সার্ভিসটা আমার হাই কম্পিটিটিভ, কারণ আমার এই শিটের ভিতরে আছে, সেজন্য আমরা ধরে নিচ্ছি এটা হাই কম্পিটিটিভ। দেখো এখানে আমাদের ক্লেভিও নিয়ে সার্ভিসের কথা বলা আছে, কই গেছে, এই যে মেলচিম অথবা ক্লেভিও ইমেল মার্কেটিং ক্যাম্পেইন, ঠিক আছে। তো ক্লেভিওর সার্ভিসটা হাই কম্পিটিটিভ। এখন হাই কম্পিটিটিভ সার্ভিস তো তুমি আমার শিটেই পাইছো, সেখান থেকে তুমি চিন্তা করলা ক্লেভিওর উপর গিগ বানাবা। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের পাঁচটা কিওয়ার্ড পিক করা। কোন কোন পাঁচটা কিওয়ার্ড আমি দিব? আচ্ছা, এখন খেয়াল করো, এই যে কিওয়ার্ড, প্রথমেই খেয়াল করবা আমার এই সার্চ থেকে। আচ্ছা, সার্চ এটা পরে পরে আসি, প্রথমে দেখবা যে এই মানুষগুলা যে কিওয়ার্ড গুলা দিছে এর মধ্যে কমন কি কি আছে, আসো দেখি। ক্লেভিও, ক্লেভিও মার্কেটিং, শপিফাই মার্কেটিং, ক্লেভিও ফ্লোস, ইমেল মার্কেটিং। যার যার নিশ সেটা আলাদা আলাদা হবে। যে মোশন গ্রাফিকের উপর সার্ভিস দিবা, মোশন গ্রাফিক লিখে সার্চ করে পাঁচটা গিগ ওপেন করবা। এবার দেখবা মোশনের উপর কি কি কিওয়ার্ড আছে। আচ্ছা, আমরা কমন কিওয়ার্ড গুলো বাইর করি। কমন কিওয়ার্ড হচ্ছে আমাদের এই ক্লেভিও, ওটা কমন তাই না? ক্লেভিও সব জায়গায় আছে, ক্লেভিও। তাহলে আমাদের প্রথম কিওয়ার্ড ক্লেভিও, এটাতে সবাই এই কিওয়ার্ডটা রাখছে। তো আমাদের এটাকে আমরা বলবো ট্যাগ বা কিওয়ার্ড পাঁচটা। পাঁচটার মধ্যে প্রথমটা হবে, এটাকে আমরা বলবো প্রাইমারি কিওয়ার্ড, মানে মাস্টার কিওয়ার্ড। মাস্টার বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা মাস্টার আর চারটা সেকেন্ডারি থাকবে কিওয়ার্ড। তো মাস্টার কিওয়ার্ড কেন বললাম? কারণ এই কিওয়ার্ডটার এমফাসিস বা এই কিওয়ার্ডটার বিস্তৃতি আমার গিগের মধ্যে অনেক বেশি থাকবে। আচ্ছা, এছাড়াও আর কি কি গিগ কি আছে দেখি তো। ইমেল মার্কেটিং কমন মনে হচ্ছে। ভাইয়া এই ট্যাগের জন্য কি আমরা টপ রেটেড প্রোফাইলগুলোকে ফলো করব? আমি তো চারটে প্রোফাইল নিছি, তোমরা 10টা থেকে 20টা গিগ রিসার্চ করে বাইর করবা, ঠিক আছে। তো ইমেল মার্কেটিং আমি দেখলাম এটা মোটামুটি সবাই ইউজ করছে, এটা আমার সেকেন্ড কিওয়ার্ড রেখে দিলাম। 3 নাম্বার, ক্ল্যাভিও ফ্লোস নামে একটা, ইমেল ফ্লোস, ক্ল্যাভিও। আচ্ছা, ক্ল্যাভিও ফ্লোস নামে একটা কিওয়ার্ড আছে, এটাও খুবই পাওয়ারফুল, হ্যাঁ। এছাড়াও তোমরা ক্ল্যাভিও লিখে ওয়েট করবা। এবার এখানে সাজেস্টেড কি কি আছে দেখো। ক্ল্যাভিও তো আছে, ওটা আমি নিয়ে নিছি অলরেডি। মাস্টার ক্ল্যাভিও ইমেল মার্কেটিং আছে, ক্ল্যাভিও ইমেল, ক্ল্যাভিও ডিজাইন, ক্ল্যাভিও ইমেল ডিজাইন, ক্ল্যাভিও ইমেল টেমপ্লেট, ক্ল্যাভিও অটোমেশন। তাহলে এই ক্ল্যাভিও ফ্লোস এর পাশাপাশি আমরা ক্ল্যাভিওর অটোমেশন, এটাও খুবই পাওয়ারফুল। আরেকটা কি দেওয়া যায়? বেশ শফিফাই ঠিক আছে, মানে আপনি এটা দেখলাম অনেকগুলো আছে সব ইয়েতে। শফিফাই ইমেল মার্কেটিং
শপিফাই ইমেল মার্কেটিং কিওয়ার্ডটা অনেক বড় হয়ে যায়, শুধু শপিফাই মার্কেটিং, শুধু শপিফাই মার্কেটিংটা দিই, ঠিক আছে? শপিফাইটা আছে কি? তা 5টা কিওয়ার্ড আমি পিক করে ফেলছি। পিক করার ওয়ে কি কি আরেকবার একটু সামারি করি। এরকম 10টা গিগ ওপেন করে সবার ট্যাগ গুলো দেখে কমন কি কি আছে সেগুলো নিয়ে ফেলাবার, ঠিক আছে? এরপরে একটু সার্চ ভাই করে, এটা তো ওই যে ফাইবার কুইক বি এক্সটেনশন দিয়ে দেখা যাবে না? এক্সটেনশন ইউজ করবো না, এক্সটেনশন গুলোতে ঝামেলা করে, ঠিক আছে? ভাই এক্সটেনশন কিওয়ার্ড যদি ইনস্টল করলে তিনটা ফাইবার ওয়ার্ডের অ্যাকাউন্টে থাকে, ঝামেলা করবে। ভাই কিওয়ার্ড যদি তিনটা ওয়ার্ডের থাকে তাহলে কি খুব বেশি প্রবলেম হয়? মানে 20টা ক্যারেক্টারের উপরে কিওয়ার্ড দেওয়া যাবে না, 20টা ক্যারেক্টারে 3টা ওয়ার্ড ক্যারি করে না, 2টা ওয়ার্ডই দিবা। আচ্ছা, এবার ছোট ছোট যদি হয় তাহলে তুমি 3টা দিতে পারো, যেমন এই যে শপিফাই ইমেল ফ্লোস, ঠিক আছে? এরকম যদি ছোট ছোট হওয়া হয় তাহলে দিতে পারো, আদারওয়াইজ আমার সাজেশন 2টাই দেওয়া। জি ভাই। এবার আমরা তো এই যে ক্ল্যাভিও লিখে সার্চ করে আমি দেখলাম ক্ল্যাভিওর উপরে অন্যান্য অনেকগুলো আছে, এখান থেকেও তুমি কিওয়ার্ড পিক করতে পারো। কিওয়ার্ড পিক করে ফেলার সময় খেয়াল রাখবা ক্ল্যাভিও ওয়ার্ডটা যাতে এই যে এই তিন মানে এই যে 5টা কিওয়ার্ড আমি রাখছি, এই 5টা কিওয়ার্ডের মধ্যে কোনো একটা ওয়ার্ড যাতে 3বারের বেশি না থাকে। যেমন আমার ক্ল্যাভিও ওয়ার্ডটা আছে 1বার, 2বার, 3বার। মার্কেটিং ওয়ার্ডটা আছে 1বার, 2বার। কেন? কারণ তুমি যখন এই কিওয়ার্ড গুলা ডেসক্রিপশনে বসাবা, আমি তোমাকে টার্গেট দিয়ে দিব যে মাস্টার কিওয়ার্ড অন্তত পক্ষে 3বার থেকে 4বার থাকবে, অন্যান্য কিওয়ার্ড গুলা যাতে 2 থেকে 3বার করে আমার ডেসক্রিপশনে থাকে। মানে বুঝছো? মানে এই যে ডেসক্রিপশনটা না আমরা লিখবো, ডেসক্রিপশন লেখার সময় কিওয়ার্ড ডেন্সিটিটা। কিওয়ার্ড ডেন্সিটিটা, হ্যাঁ হয়ে গেল। এই যে ডেসক্রিপশনটা লিখলো, এইখানে আমার কিন্তু এই কিওয়ার্ডটা পুশ করতে হবে, ইমেল মার্কেটিং কিওয়ার্ডটা। ইমেল মার্কেটিং এই ওয়ার্ডটা আমি বলবো তোমাদেরকে, মানে ধরো বলে দিব যে আমি 2বার থেকে 3বার ব্যবহার করো, হ্যাঁ? 2বার থেকে 3বার ইউজ করলাম, মার্কেটিং ওয়ার্ডটা আসলো 2বার বা 3বার, আবার মার্কেটিং ওয়ার্ডটা 3বার। তখন ডেসক্রিপশন বলবে যে তুমি এই ওয়ার্ডটা এত বেশি দিতে পারবা না, তখন গিয়ে ঝামেলায় পড়বে, ঠিক আছে? ভাই ওইখানে কি নিচে রেড মার্ক হয়ে থাকে না? হ্যাঁ হ্যাঁ, রেড মার্ক হয়ে থাকে। এই জিনিসটা সবার খেয়াল রাখতে হবে। তো আমরা মোটামুটি বুঝে গেলাম আমাদের কিওয়ার্ড জিনিসটা কি, 5টা কিওয়ার্ড কেমনে পিক করতে হবে, ঠিক আছে? এবার আমাদের সেকেন্ড আসো, এই কিওয়ার্ড গুলো দেওয়ার পর পর আমাদের কি করতে হবে, আমাদের গিগের একটা টাইটেল লাগবে। তো আমরা এটা একটা প্রোফাইল, যে প্রোফাইলটা তোমাদের দেখানোর জন্য রেডি করা হয়েছিল। তো আমরা একটু সুইচ টু সেলিং মোডে গিয়ে আমাদের একটা গিগ রিমুভ করে দিব। আচ্ছা, তো আমরা একটা নতুন সার্ভিস বা গিগ তোমাদের সামনেই তৈরি করে দেখাচ্ছি। চারটে দিচ্ছি, ড্রাফটে করি। ভাই ওই যে 4টা মনে লিমিট দিয়ে দিছে, এর ভিতরে এরপরে মনে আর করা যাবে না, না? ড্রাফট থেকে ফালাই দিতেছি। ভাই আপনার পরে আবার সমস্যা হবে না? এটা টেস্ট অ্যাকাউন্ট এমনি দেখাইতেছি তোমাদের। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আমাদের এই যে গিগটা তৈরি করব, তোমরা এরকম একটা ইন্টারফেস পাবা। আমি আবার বলতেছি, ভুলেও তোমরা ফাইবার অ্যাকাউন্ট খুলবা না, ফাইবারে গিয়ে গিগ আপলোড করবা না। এটা আমি তোমাদেরকে জাস্ট তোমাদের বুঝার সুবিধার্থে দেখাচ্ছি, যাতে তোমরা পরবর্তীতে যখন অ্যাকাউন্ট আমি নিজের হাতে তোমাদের সবার খুলবো, খোলার পরে গিয়ে গিগ দিব। আমরা এখন ডেসক্রিপশনেই বানাবো জিনিসগুলা, তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি একটু ফাইবার অ্যাকাউন্ট থেকে গিগটা কিভাবে দিতে হয় সেটা দেখাচ্ছি। আমি ভাইয়া এক মিনিট, আমার এক দাঁড়াও দাঁড়াও, আমি বললাম গিগের টাইটেল এটা, গিগের ইউআরএল এটা, তোমাদের মাথায় ঢুকবে না আমি যদি লাইভ না দেখাই, ঠিক আছে? এবার আমরা
একটা গিগ টাইটেল কি জিনিস, আমরা যখন এই যে সার্ভিসগুলো ওপেন করছি তখন একদম প্রথমে যে লাইনটা দেখছি, দিস ইজ দ্য গিগ টাইটেল। উপরের দিকে তাকাও, উপরে সিমিলার কিছু জিনিস দেখা যাচ্ছে। দেখো, সেট আপ ক্লেভিও ই কমার্স ইমেল মার্কেটিং ফ্লোস ফর শপিফাই। উপরে এটাকে আমরা ইউআরএল বলি। তো আমরা ইউআরএল তো বুঝলাম, টাইটেলও বুঝলাম, এগুলো আবার কি জিনিস? ধরো তুমি বেস্ট, আচ্ছা ধরো আমি বডি বিল্ডিং নামে একটা কিওয়ার্ড ইউজ করতেছি। এই বডি বিল্ডিং কিওয়ার্ডটা লিখে সবার প্রথমে bodybuilding.com ওয়েবসাইটটা আসছে। মানে কিওয়ার্ড বলতে কি বোঝায়? গুগলে যা সার্চ করতেছি দ্যাট ইজ এ কিওয়ার্ড। ফাইবারও কাইন্ড অফ লাইক দ্যাট, আমি তো ফাইবারেও কিওয়ার্ড দিয়ে সার্চ করতেছি এই গিগ গুলা পাওয়ার জন্য, তাই না? তো প্রথমে আসছে ডোমেইন, তারপরে কি আসছে দেখো তো, wikipedia.org/wiki/বডি বিল্ডিং। অর্থাৎ তোমার, অর্থাৎ তুমি যখন এই যে কিওয়ার্ডটা দিয়ে পুশ করলো, এই কিওয়ার্ডটার এই যে টাইটেলের লিঙ্কের দিকে তাকাও, উপরে ব্রাউজারের লিঙ্কের দিকে তাকাও, এই যে বডি বিল্ডিং ওয়ার্ডটা লিঙ্কে আছে, সেজন্যই তো সার্চে আসছে, তাই না? তো এখানেও আমি ক্লেভিও ওয়ার্ডটা আমার লিঙ্কে আছে দেখেই তো ক্লেভিও দিয়ে সার্চ করার পর এই গিগটা আমি পাইছি। তাইলে আমার গিগের ইউআরএল এ আমার কিওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ এই 5টা কিওয়ার্ড আমি আমার গিগের ইউআরএল এ যাতে থাকে সেটা খেয়াল রাখবো নাকি? জি ভাইয়া। কেউ যদি ক্লেভিও লিখে সার্চ করে তাও আসে, ইমেল মার্কেটিং লিখে সার্চ করে তাও আসে, ক্লেভিও ফ্লোস লিখে সার্চ করলেও আসে, ক্লেভিও অটোমেশন ইমেল মার্কেটিং লিখে সার্চ করলে যাতে আসে। বুঝলাম, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এবার জি ভাইয়া। আচ্ছা, তো এখন এই ইউআরএল এ আবার কেমনে নেয়, তাই না? ইউআরএল এ কিভাবে আমি নিব? মনে রাখবা, আমি যখন গিগের টাইটেলে যা লিখবো, লিখে আমি যখন সেভ দিব, অটোমেটিক্যালি সেটাই ইউআরএল হয়ে যাবে, মনে থাকবে? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমরা আসো কিওয়ার্ড গুলো চোখ বন্ধ করে টাইটেল নিয়ে আসি। ক্লেভিও একটা দিলাম, স্পেস দিয়ে ইমেল মার্কেটিং আরেকটা, ক্লেভিও ফ্লোস, ক্লেভিও অটোমেশন, শপিফাই মার্কেটিং। হ্যাঁ, এই ক্ষেত্রে কি এটা কোনো রিডেবল রাখার কোনো ইয়ে আছে নাকি, এটা আমরা নাকি এমনি দিলেই হবে? টাইটেলটা রিডেবল রাখলেই চলবে, এখানে কিওয়ার্ড পুশের রেজাল্টটা ভালো আসছে আর কি, ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপর তুমি চাইলে দুই একটা কিওয়ার্ড কম রেখে রিডেবল করতে পারো, যেমন আই উইল ডু ক্লেভিও ইমেল মার্কেটিং, অর ক্লেভিও ফ্লোস, অর ক্লেভিও জি অটোমেশন। ভাই, আসলে বেটার কোনটা এটা আর কি জানতে চাচ্ছিলাম। আমার কাছে কিওয়ার্ডটাই রেজাল্ট ভালো আসছে আর কি, ঠিক আচ্ছা। আছে? আর এক্ষেত্রে কি এমন কোনো রুলস আছে যে প্রাইমারিটা আগে রাখতে হবে দেন সেকেন্ডারি গুলা, এমন কিছু? অবশ্যই আমার প্রাইমারি যেটা সেটা সবার আগে থাকবে। ওকে, ওকে। ওকে। আচ্ছা, তো ওগুলা বাদ দিয়ে দিই। ভাইয়া আমরা কি এদের টাইটেলটা কি টাইপিং করবো নাকি কপি পেস্ট করবো? তুমি যদি ডক থেকে কপি পেস্ট করো সমস্যা নেই, ঠিক আছে? রাখলাম, ঠিক আছে, শেষ। 80 ক্যারেক্টারের মধ্যে থাকলেই হবে। স্যার শুধুমাত্র এইগুলা ইংরেজি গুলা কপি করে এইভাবে দিলে কি বাক্যটা আসলে গঠনমূলক হচ্ছে বা হবে? আমার লিঙ্কে তো বাক্য গঠনমূলকের দরকার নেই, বুঝো নেই? যেমন এখানে লিখছে যে আই উইল হচ্ছে সেট আপ অ্যাডভান্স আরে এটা ক্লাভিও তো ইমেল। টাইটেল, আমি টাইটেল দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি উপরে ব্রাউজারের দিকে যা দেখতেছি সেটা দেখাচ্ছি, ইউআরএল দেখাচ্ছি। ওকে, মানে ইউআরএল সেটআপ দেখাচ্ছে আর কি। হ্যাঁ একটু পরে আমি আমার টাইটেলটা চেঞ্জ করব, ঠিক আছে? বুঝছো না? ওকে। জি আচ্ছা, ভাইয়া, বুঝতে পারছি আমি। আচ্ছা, মানে এটা দিয়ে সেভ দেওয়ার পর আমার ইউআরএলটা তৈরি হয়ে যাবে এইটা অনুযায়ী। তারপরে আমি ব্যাকে এসে আমার টাইটেলটা মিনিংফুল সুন্দর টাইটেল দিব, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার ক্যাটাগরি।
তো ক্যাটাগরিটা কই? ক্যাটাগরি প্রত্যেকটা গিগের একদম টপে দেখতে পাওয়া যায়, ডিজিটাল মার্কেটিং, ইমেল অটোমেশন। আরেকজন কি দিছে? ডিজিটাল মার্কেটিং, ইমেল অটোমেশন। চমৎকার। আরেকজন কি দিছে? ডিজিটাল মার্কেটিং, ইমেল অটোমেশন। ভেরি গুড। তাহলে সবাই দিছে, আমিও দিব। তাহলে কি হবে? ডিজিটাল মার্কেটিং, ইমেল ইমেল মার্কেটিং, মার্কেটিং অটোমেশন। এখান থেকে ইমেল অটোমেশন। আচ্ছা, তাইলে আমাদের এইটা হইলো গিগের। এখন তো আমরা কি করবো? এই যে এভাবে ডকের মধ্যে লিখে রাখবো, মনে রাখবে এখানে 80 ক্যারেক্টার হইতে হবে। আচ্ছা, 80 ক্যারেক্টারের মধ্যে ইউআরএল হচ্ছে এইটা। 80 ক্যারেক্টার হয়েছে কেমনে? তোমরা কেমনে বুঝবা? তোমরা ওয়ার্ড কাউন্টার লিখে গুগল করবা, একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে তুমি লেখাটা দিয়ে দিলে ও তোমাকে বলে দিবে দেখো 77টা ক্যারেক্টার আছে, তার মানে 80-র ভিতরেই আছে। টাইটেলের নিচেও দেখা যায় ভাইয়া। হ্যাঁ, এখন তো তোমরা তো আসলে আর গিগের মধ্যে দিবা না, তোমরা তো ডক বানাবা, তাই না? ডকের মধ্যে তো জি তুমি স্যার। ব্লাইন্ড, এই জন্য আমি বলে দিলাম যে ওয়ার্ড কাউন্টার নামে একটা ওয়েবসাইট আছে, এটা দিয়ে তোমরা একটু ওয়ার্ডটা কাউন্ট করে নিও, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের ক্যাটাগরি হচ্ছে, ভাইয়া একটা কোশ্চেন ভাইয়া, সার্ভিস টাইপ কিভাবে বুঝবো? আমি এটা বুঝতে পারিনি ভাইয়া। ধরো সার্ভিস টাইপ মানে এই যে আমি এখানে এই যে এটা হচ্ছে ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি, এটা সার্ভিস টাইপ, ঠিক আছে? সবাই তো ওকে তাই। ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তাইলে আমি এখানে দিয়ে দিলাম, শেষ। এবার আমরা প্ল্যাটফর্ম জানতে চাচ্ছে, সো এটা যেহেতু ক্ল্যাভিওর উপরে করা, তো প্ল্যাটফর্ম ক্ল্যাভিওর শুধুমাত্র টিক দিব। এর পাশাপাশি ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে, কি কি ল্যাঙ্গুয়েজে তুমি তৈরি করতে পারবা। তো এখানে অবশ্যই বেসিক ইংলিশ থাকবে এবং পাশাপাশি কিছু ল্যাঙ্গুয়েজ যেমন ডাচ, তারপর হচ্ছে ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, এনাফ। এই 4-5টা দিয়ে রাখবা। ভাইয়া তাহলে আমি স্যার তো এগুলাই তো এগুলো আমি জানি না। পারি না। এগুলো জানা লাগবে না, গুগল ট্রান্সলেটর দিয়ে তুমি বসায় নিতে পারবা, বা ক্লায়েন্টই তোমাকে লেখা দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবার আমাদের কিওয়ার্ড, কিওয়ার্ড তো আমাদের রেডি করাই আছে 5টাতে না? কিওয়ার্ড গুলা কপি করার সময় দেখবা অনেক অনেক কিওয়ার্ডে, ধরো আমি এই যে ক্ল্যাভিও কিওয়ার্ডটা কপি করলাম, দেখছো একটা স্পেস সহ কপি হয়েছে, তাই না? দেখো এই যে দেখছি জি ভাইয়া। এই স্পেসটা যাতে না থাকে, ঠিক আছে? তো স্পেস অফ করে কপি করবা, এখানে পেস্ট করে এন্টার দিবা, কপি পেস্ট। আচ্ছা, শেষ। আর নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে তুমি এমন কোনো কিওয়ার্ডে র্যাঙ্ক করাতে চাও না, এগুলোকে নেগেটিভ কিওয়ার্ড বলে, এটার দরকার নেই। এখন মন দিয়ে খেয়াল করো, 7 কন্টিনিউ দিলাম, আমার ব্রাউজারে লিঙ্ক তৈরি হয়ে যাবে, ঠিক আছে? গেল। এবার আমাদের আবার ওভারভিউ সেকশনে যাব। উপরের দিকে দেখছো জি স্যার, লিঙ্ক তৈরি হয়ে গেছে। লিঙ্ক তৈরি হয়ে গেছে, আমি যেমন চাইছি। জোস। ডু ক্ল্যাভিও ইমেল মার্কেটিং, ক্ল্যাভিও ফ্লোস, ক্ল্যাভিও অটোমেশন, শপিফাই মার্কেটিং চলে আসছে। ভেরি গুড। এবার রাইট। আমি এই টাইটেল সাজাবো, টাইটেল ফালাই দিলাম, টাইটেল আমি নতুন করে দিব, ঠিক আছে? এটা অনেকে জানে না বা করে না, এটা খেয়াল রাখবা। তাইলে ইউআরএল একটা জিনিস, টাইটেল আর একটা জিনিস। ভাইয়া এইভাবে দেওয়ার জোস কারণটা কি? ভাইয়া জোস। হ্যাঁ, মানে বেসিক্যালি আরেকটা ট্যালেন্ট ছিল, আছে স্যার। মানে ভাইয়া দেখতে থাকেন, এত কথা না বলি। আমাদের এই কিওয়ার্ড গুলোর মধ্যে এখানে সব কিওয়ার্ড পুশ হয়েছে। এইবার কিওয়ার্ড পুশ হবে কিন্তু মিনিংফুল একটা লাইন থাকবে, পাশাপাশি কিছু চমৎকার কিওয়ার্ডও থাকবে। আচ্ছা, কেমন হতে পারে? আসো, মানুষটা কি লিখছে আমরা একটু দেখি। আই উইল সেট আপ অ্যাডভান্স ক্ল্যাভিও ইমেল ফ্লোস ফর শপিফাই। ইনি কি দিছে? সেট আপ হাই কনভার্সন ইমেল ফ্লোস ইন ক্ল্যাভিও, সেট আপ ক্ল্যাভিও অ্যান্ড শপিফাই ইন্টিগ্রেশন অ্যান্ড সেট আপ ক্ল্যাভিও ফ্লো। আচ্ছা, সেট আপ ই কমার্স ইমেল মার্কেটিং ফ্লোস ইন ক্ল্যাভিও। আচ্ছা,
তাইলে আমাদের আই উইল ডু ক্লেভিও ইমেল মার্কেটিং। দেখো আমরা কিভাবে করি টাইটেলটা। আই উইল ক্রিয়েট ক্লেভিও ইমেল মার্কেটিং। কি দেওয়া যায়? ক্লেভিও ফ্লোসটা আলাদা রাখতে হবে। ক্লেভিও ইমেল মার্কেটিং, আই উইল ডু ক্লেভিও ইমেল মার্কেটিং অর ক্লেভিও অটোমেশন। ক্লেভিও অটোমেশন ফর শপিফাই মার্কেটিং। চলবে? তাহলে ভাইয়া কি এইভাবে লিঙ্ক সিস্টেম দেওয়ার কারণটা কি ভাইয়া? ভাইয়া আমি যদি শপিফাই শুধু এই মার্কেটিংটা সেদিন না দিই কোনো প্রবলেম আছে মানে? আচ্ছা হ্যাঁ, কিওয়ার্ডটা আসলো না কি সমস্যা নেই, এখানে কিওয়ার্ড এতগুলো না আনলেও হবে। আমি কিন্তু 3টা কিওয়ার্ড ঢুকাই ফেলাইছি। ক্লেভিও, মার্কেটিং তো দিছি তো আমি, মার্কেটিং মার্কেটিং। তো ইমেল মার্কেটিং ওয়ার্ডটাও ঢুকছে, ক্লেভিও অটোমেশনও ঢুকছে। সো এখানে টাইটেলের মধ্যে 3টা কিওয়ার্ড রাখলেই হবে। হ্যাঁ, 3 keywords এনাফ। ঠিক আছে, আচ্ছা এটা একটু মাথায় রেখো। আর ইউআরএল এ কিন্তু 5টা কিওয়ার্ড মাস্ট। ভাইয়া যেহেতু ইউআরএল এ আমার সবগুলো কিওয়ার্ড ঢুকে গেল, এখন টাইটেল তো ছোট হলে কি সমস্যা আছে? না সমস্যা নেই, সমস্যা নেই। টাইটেল তুমি ছোট করতেই পারো, ঠিক আছে। টাইটেলটা ছোট করে মানে স্মার্টলি একটু দেখানোর জন্য আর কি, এত লম্বা একটা টাইটেল এটা অনেক কিন্তু সময় এটা কিন্তু খুব লম্বা হয়নি, 65 ক্যারেক্টার, ঠিক আছে। আই উইল অনেক সময় দেখা যায় যে অনেকগুলো গিগে টাইটেল থাকে কিন্তু টাইটেল গুলো ডট ডট লাস্টে ডট ডট আসে। ওটা 70-এর উপরে হলে মানে বেসিক্যালি তোমার যখন আমরা আরেকটু বেশি দিব, এই যে দেখো শর্টার টাইটেলস যখন বলবে তখন বুঝবা বেশি হয়ে গেছে। তখন তোমার ডট ডট আসবে। ডট ডট মানে কি? আমরা যখন সার্চে দেখি, দেখবা কিছু কিছু কিওয়ার্ড আমাদের এই দেখছো এন্ড এর পর ডট ডট চলে আসছে। হ্যাঁ, ওকে। তো এইটা যাতে না হয় এই জন্য আমরা 70-র নিচে রাখবো আর কি, ঠিক আছে। 70, sorry। হ্যালো, আচ্ছা ভাইয়া, এখানে কি কমা ইউজ করলে কোনো সমস্যা হবে বা এখানে হচ্ছে? কমা নিবে না ও ভাইয়া, হ্যাঁ এখানে কমা ও নিবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এই হইল ফাইনাল আমার গিগ টাইটেল, ঠিক আছে। ক্রিয়েট ক্লেভিও ইমেল মার্কেটিং, ক্রিয়েট তো না, উইল ডু ক্লেভিও ইমেল মার্কেটিং অর ক্লেভিও অটোমেশন ফর শপিফাই, ঠিক আছে। ক্লেভিও অটোমেশন বা ক্লেভিও ফ্লোস। আর এই যে হচ্ছে স্মল লেটার এবং হচ্ছে এইগুলা কিভাবে? এগুলো অটো স্মল হয়ে যাবে, সব সমস্যা নেই। তাহলে এইগুলো আমাদের টাইটেল। তো দেখো এই যে এগুলো সব অটো স্মল হয়ে যাবে। ও জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা শেষ আমাদের টাইটেল এবং টাইটেল শেষ, আমাদের প্রথম পেজের কাজ শেষ। এরকম 5টা পেজের কাজ। প্রাইসিং, প্রাইসিং এ আমরা এই মিউট করে রাখো। প্রাইসিং আমরা 3টা টায়ার ওপেন করব, অর্থাৎ বেসিক, স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স। কেমন অন করবো? যে অফার প্যাকেজ অপশনটা অন করে দিব। এবার দেখো বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম নামে 3টা জিনিস দেখা যাচ্ছে। এইবার আমরা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের টাইটেল গুলাতে কিওয়ার্ড পুশ করার ট্রাই করব। কারণটা কি? কারণটা হচ্ছে এইগুলা দেখো একটু বোল্ডার, তাই না? এগুলা H4 ট্যাগ। H4 ট্যাগ যারা এসইও নিয়ে শিখছো তারা নিশ্চয়ই জানো। H2, H3, H4 এই সমস্ত জায়গায় মানে হেডিং আর কি। হ্যাঁ, ধরো একটা ওয়েবসাইট যখন বানায়, এ দেখো হিস্টোরি ওয়ার্ডটা একটু বড় করে লেখা, তারপরে হচ্ছে এই যে এটা একটু বড় করে লেখা, এগুলোকে হেডিং বলে। সাব হেডিং আর কি ভাই। সাব হেডিং বলে আর কি। তো এই সাব হেডিং গুলাতে তুমি যদি কিওয়ার্ড ঢুকাইতে পারো তাহলে কিন্তু র্যাঙ্ক করতে সুবিধা হবে। যেমন আমরা একটু দেখি, ড্রপ স্পাই রিভিউ নামে একটা ব্লগ, ড্রপ স্পাই রিভিউ লিখে সার্চ করলাম, দিস ইজ দ্য কিওয়ার্ড। এই কিওয়ার্ডে আমাদের অনেকগুলো ওয়েবসাইট আসছে, ব্লগ ট্রান্সপারেন্ট বাদ দিলাম, আর একটা ওয়েবসাইট আমি ঢুকে দেখাই। তো এই যে দেখো হেডিং এর মধ্যে ড্রপ স্পাই রিভিউ ওয়ার্ডটা অ্যাড করছে। আর একটু নিচে নামলে দেখো যে ড্রপ স্পাই কিওয়ার্ডটা অ্যাড করছে, ড্রপ স্পাই কিওয়ার্ডটা অ্যাড করছে। তার মানে এই যে ড্রপ স্পাই কিওয়ার্ড গুলা যে অ্যাড করা হইলো, দ্যাটস ওয়াই এই ব্লকটা এই ড্রপ স্পাই রিভিউ কিওয়ার্ডটা দিয়ে টপে আসছে। তো এই জন্য আমাদের হেডিং গুলাতে যত বেশি কিওয়ার্ড ঢুকবে তত ভালো, হেডিং বা সাব হেডিং গুলাতে। হ্যাঁ, সুতরাং আমরা এই প্যাকেজ গুলার নামই দিব এমন ভাবে যাতে আমার
কিওয়ার্ড গুলা ঢুকানো যায়। এখন আমি এখন এই তিনটা প্যাকেজে যদি আলাদা আলাদা 5টা কিওয়ার্ড দেই, জিনিসটা অড হয়ে যাবে না? একটাতে দিলাম ক্ল্যাভিও ফ্লো, একটা ক্ল্যাভিও ইমেল মার্কেটিং, হ্যাঁ। তো আমরা একটু বুদ্ধি করে যে কোনো একটা কিওয়ার্ড চিন্তা করি, কি? যেমন আমি বললাম আমার ক্ল্যাভিও অটো, মানে প্রথমটাতে আমি ক্ল্যাভিওস ফ্লো সেট আপ করবো, হ্যাঁ। আচ্ছা, মানুষজন কি করছে আগে একটু দেখে আসি, আসুন। ওয়ান ফ্লো, আচ্ছা, তারপর এটি একটু অন্যভাবে লিখছে। এই দেখো, ক্ল্যাভিও এন্ড শপিফাই ইন্টিগ্রেশন সেট আপ 5টা বেসিক ফ্লো, এখানে ফ্লোর সাথে কিছু সেগমেন্টেশন দিবে। ইনারা কি দিছে? ক্ল্যাভিও স্টার্টার প্ল্যান, স্ট্যান্ডার্ড প্ল্যান, প্রিমিয়াম প্ল্যান। চমৎকার কাজ করছে দেখো। ক্ল্যাভিও কিওয়ার্ডটা চোখ বন্ধ করে সে ঢুকাই দিছে। ক্ল্যাভিও এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু নাম দিছে স্টার্টার, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এটা খুব ভালো লাগছে, ঠিক আছে। তো আমরা নাইস। এই ক্ল্যাভিও ওয়ার্ডটা কিওয়ার্ডে ঢুকাবো। তো আমরা এরকম মানুষ থেকে আইডিয়া নিবা, হ্যাঁ। ক্ল্যাভিও বেসিক, ক্ল্যাভিও স্ট্যান্ডার্ড, ক্ল্যাভিও প্রিমিয়াম, শেষ। এইবার এখানে আমি একটু ডিসক্রাইব করে লিখবো যে আমি আসলে এখানে কি কি প্যাকেজ দিব। ইন দ্যাট কেস আমরা মানে যেটা প্রাইমারি সেটা মানে ওই কিওয়ার্ডের প্রথমে আমরা দিব নাকি? আহ এটা প্রাইমারিটা প্রাইমারিটাই এটা আর কি, হ্যাঁ। মানে এটা আসলে সবসময় যে সেম হবে এরকম তো না, তাই না? তো ধরো আমার প্রাইমারি কিওয়ার্ড ওয়ার্ডপ্রেস, আমার আরো কিওয়ার্ড গুলোর মধ্যে এডুকেশন ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট এরকম আছে, হ্যাঁ। তখন আমরা এডুকেশন ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট এরকম করে কিওয়ার্ড দিতে পারি। সবসময় যে আমি যেভাবে মাস্টার কিওয়ার্ডটা দিয়ে সাজালাম এরকম হইতে হবে এমন না, কিন্তু মাথায় রাখবা আমার এই 5টা কিওয়ার্ডের যে কোনো একটা কিওয়ার্ড যাতে, অথবা মানে এই 3টা টাইটেলে যাতে আমার কোনো না কোনো কিওয়ার্ড থাকে আমার এই 5টা থেকে, শেষ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা প্ল্যান করি কি কি দিব। দেখি মানুষজন কি দিছে। এখানে দিছে ইন্টিগ্রেশন, শুধু শপিফাই এর জন্য শপিফাই এর সাথে ইন্টিগ্রেশন করবে উইথ ল্যাভিও, এতটুকুই দিব। অর্থাৎ শপিফাইতে যারা কাজ করছো তারা দেখছো যে আমরা শপিফাইয়ের সাথে ইন্টিগ্রেট করি অ্যাপের মাধ্যমে, ওইটাই আর কি, হ্যাঁ। মানুষ এটা দেখে আইডিয়া নিলাম, ইন্টিগ্রেশন টু ইউর শপিফাই স্টোর লিখি। কিওয়ার্ড এই ডেসক্রিপশনে না দিলেও চলবে, হ্যাঁ। ডেসক্রিপশনে আমি আমার মতো করে লিখবো বুঝায়, আর এইখানে আমার কিওয়ার্ড গুলো থাকবে টাইটেল গুলোতে। আচ্ছা, এখানে যে জিনিসগুলো করব সেগুলোকে ইনসার্টে গিয়ে তুমি একটা স্পেশাল ক্যারেক্টারে গিয়ে তুমি একটা সুন্দর ক্যারেক্টার বেছে নাও, এটা নিলাম, ঠিক আছে। ওকে, এটা কপি করে নিলাম। তো এটাকে যদি সুন্দর লাগে এই জন্য আমি ভাইয়া ক্যারেক্টার গুলো বসাবো কিভাবে একটু যদি আবার দেখাতেন। এই যে ডকের ভিতরে গিয়ে তুমি ইনসার্টে গিয়ে স্পেশাল ক্যারেক্টারে যাবা, দেখবা এখানে অনেক অনেক ক্যারেক্টার আছে, এরকম আছে, এরকম সিম্পল একটা ক্যারেক্টার নাও আর কি, হ্যাঁ। অনেকগুলাই আছে, তো এখানে চলে আসছে। এবার এখান থেকে কপি করে এইখানে কন্ট্রোল ভি দিয়ে বসা দাও, ঠিক আছে। স্যার এইটার ভিতরে কি এগুলো ইউজ করা যাবে? যাবে যাবে। আচ্ছা, 2 নাম্বারের মানুষজন কি দিছে সেটা 5টা বেসিক ফ্লো, 6 ই কমার্স ফ্লো, 6টা ফ্লো দিবে এরকম আর কি। ফ্লো ইনক্লুডিং বেসিক কাস্টমার, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে এখানে আমরা কি দিব? সেট আপ 5 ফ্লোস। প্রোফাইল থেকে কি এরকম করে কপি করে পেস্ট করা যাবে? এটা কি সমস্যা হবে না? মানে এই যে ডেসক্রিপশনে ডেসক্রিপশনটা কপি পেস্ট করবা না, আর বাকি জায়গাগুলো তুমি আনতে পারো, সমস্যা নেই। সমস্যা হবে না স্যার? ডেসক্রিপশন বাদে অন্য জায়গায় কপি করতে পারো, বাট আমি কপি করে হুবহু কপি পেস্ট না করে তোমরা কি করবা, এই যে আমি যেরকম একটু কাস্টমাইজ করলাম কিছু পার্ট নিয়ে এসে ওভাবে করবা। সেট আপ 5 ফ্লোস, লাইক কিরকম হইতে পারে, থ্যাংক ইউ, ওয়েলকাম সিরিজ, এগুলো যারা সব লাইভেও জানো তাদের জন্য কমন, আর যারা জানো না তারা জাস্ট একটু দেখা গেলে কিছু ফিচার অ্যাড করছে। স্যার এখানে কত ওয়ার্ড দেওয়া যাবে?
ডেসক্রিপশনে যে দেখো এখানে বলে দিছে, ডেসক্রিপশনে ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার। এই যে 100 ওয়ার্ড। ডান দিকে দেখো 100 ক্যারেক্টার। হ্যাঁ, আচ্ছা লাস্টেরটাতে কি দিব? সেট আপ 10 ফ্লোস উইথ অ্যাডভান্সড এগুলো কিছু ফিচার আর কি। হ্যাঁ, যারা ক্লাইম্বিং করতে জানো, ডেলিভারি টাইম যদি তোমার গিগটা অনেক বড় হয় তখন 2 দিন করে ডেলিভারি টাইম দিবা, 2 দিন থেকে স্টার্ট হবে। আর এখানে বেসিক সেট আপ, এটা কয়েক ঘন্টার ব্যাপার, সো একদিন দিলাম, এটা 2 দিন দিলাম, এটা 3 দিন ডেলিভারি টাইম দিলাম। অ্যাকাউন্ট সেট আপ সবগুলোতেই থাকবে, ইন্টিগ্রেশন সবগুলোতেই থাকবে, অটোমেশন লাস্টেরটা এবং এটাতে থাকবে। ফ্লো সেট আপ, এটার মধ্যে কোনো ফ্লো সেট আপ করতেছি না, তারপর একটা দিয়ে রাখলাম। এটাতে দেওয়া আছে এই যে কটা? এই তো, ইন্টিগ্রেশন এইটা একটু বুঝাই দেন স্যার আমাদের। আচ্ছা মুখে বলো, তাড়াতাড়ি করার দরকার নেই। ইন্টিগ্রেশন হচ্ছে ওই যে ক্লাভিও সেট আপ করবা কিনা, ঠিক আছে? তুমি ক্লাভিও বুঝলে এটা বুঝতেছো আশা করি। ক্লাভিও অ্যাকাউন্ট সেট আপ মানে শপিফাইয়ের সাথে সেট আপ করা, তিনটাতে থাকবে। স্যার আমরা যে অ্যাডস নিয়ে কাজ করবো সেক্ষেত্রে এইগুলা কি আমরা তো এগুলো বুঝতে তোমাদের পারছি জন্য চেঞ্জ হয়ে যাবে অবশ্যই। তখন তোমাকে বলবে অ্যাড সেট আপে কিওয়ার্ড রিসার্চ করবা কিনা, অ্যাড সেট আপের অ্যাকাউন্ট কমপ্লিট করবা কিনা, এগুলো তোমাদের তোমাদের কন্টেন্ট অনুযায়ী আসবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ফ্লো আমাদের এটাতে কয়টা ফ্লো আছে? 5টা। 5টায় তোমার এখানে আসবে কয়টা অ্যাড সেট আপ করবা এরকম। জি জি জি। আচ্ছা, ইমেল টেমপ্লেট সেট আপ এটাতে থাকবে না, এটাতে থাকবে। ইমেল পার ফ্লো 1টা, 3টা, 5টা। কপিরাইটিং 1, এগুলো আমি জাস্ট র্যান্ডম দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এগুলো নিয়ে ভয়ের কিছু নাই। রিভিশন সবসময় 3টা দিবা রিভিশন। কপিরাইটিং কি ভাইয়া? কপিরাইটিং মানে হচ্ছে ওই যে ইমেল কন্টেন্ট গুলো লিখে দেওয়া আর কি। হ্যাঁ, চ্যাট জিপিটি স্যার এই যে ভাই প্রাইজের রিভিশন বিষয়টা কি 3টার বেশি দেবো না? না, রিভিশন 3টার বেশি দিলে মিস ইউজ করে। ওই যে আনলিমিটেড দিলে? থেকে আনলিমিটেড দিলে ওই ক্লায়েন্টরা এসে তোমার কাছে বলবে হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হয় নাই, তারপরে গিয়ে ক্যান্সেল করে দিবে। ঠিক আছে, এই জন্য আমরা যাতে ক্লায়েন্ট মিস ইউজ না করতে পারি 3টা দিলাম। আচ্ছা, আমাদের এই গিগ গুলা মন দিয়ে খেয়াল করো, 2টা ক্যাটাগরির মানে প্রাইসিং আমাদের 2টা ক্যাটাগরিতে হবে। 2টা ক্যাটাগরি, একটা ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি 1-এ আমাদের প্রাইসিং, যে সমস্ত গিগ গুলা কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন এরকম যেগুলা, বা ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে যেই গিগ গুলা দিবা সেটার স্টার্টিং প্রাইস হবে $80। ওকে, আর ক্যাটাগরি 2 হচ্ছে অন্যান্য সমস্ত গিগ, স্টার্ট ফ্রম 10 থেকে $15। তো তোমরা এই 4টা গিগের মধ্যে একটা গিগ, যারা ওয়েব ডেভেলপার আছো, ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, না ওয়ার্ডপ্রেস শপিফাইতে যারা আছো, হ্যাঁ আমি জাস্ট উল্লেখ করে দিচ্ছি, ওয়ার্ডপ্রেস প্লাস শপিফাইতে যারা আছো, শপিফাই, শুধুমাত্র তারা একটা গিগ দিবা ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে। এবং মনে রাখবা, ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে গিগ দিতে গেলে তোমার প্রাইসিং শুরু করতে হবে $80 দিয়ে। আমরা একটা গিগে এই কাজটা করব, বাকি 3টা গিগে আমরা অন্যান্য ক্যাটাগরিতে গিগ পাবলিশ করব। ওয়েব ডেভেলপমেন্ট না দিয়েও কিন্তু ওয়েবসাইট মেনটেনেন্স বা এরকম অনেকগুলো ক্যাটাগরিতে গিগ দেওয়া যায়, সেগুলোতে আমরা স্টার্ট করব $10 থেকে $15 দিয়ে। এখন হ্যাঁ, আমার এই জিনিসটা বুঝলাম না আমি এখনো। আচ্ছা, স্যার এটা এই প্রাইজের প্রোফাইল রিসার্চ করে একটু এইটা দেখা যাবে, এটা হয়। প্রোফাইল রিসার্চ করে সাথে প্রাইস তুমি কখনোই পারবা না, কারণ একটা প্রোফাইল সে টপ রেটেড মনে করো, বা রাইজিং ট্যালেন্ট টপ রেটেড, ওর গিগের শুরু হয়েছে $390 দিয়ে। জি স্যার। এখন তুমি যদি $390 দাও, তোমার অ্যাকাউন্টে কোনো কাজ নেই, তুমি নিউ সেলার, লেভেল 1ও না লেভেল 2ও না, টপ রেট তো অনেক দূরের কথা, তোমাকে কি হায়ার জি স্যার। করবে? জীবনেও করবে না। ও হয়তো $390 আগে ছিল না,
শুরুই করছে হয়তো এরকম $10 বা $20 দিয়ে, আস্তে আস্তে তার অ্যাকাউন্ট লেভেল 1 হইছে, প্রাইস বাড়াইছে, লেভেল 2 হইছে, প্রাইস বাড়াইছে, টপ রেট হইছে, প্রাইস বাড়াইছে। এই প্রাইস বাড়ানোর নিয়মটা আমি বলে দিব, ঠিক আছে? তো এখন ভাই এই আমি রিয়েল এস্টেট আর ই কমার্স দুইটা কি খুলতে চাইতেছি, মানে হাই প্রায়োরিটিতে। সেক্ষেত্রে প্রাইসটা কি 80-তে রাখবো দুটোটাই? একটা 80 দিবা, বাকিগুলো হচ্ছে তোমার 10-15 দিয়ে শুরু করবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া আচ্ছা। আমরা হ্যাকাররা কি করব ভাইয়া? হ্যাকাররা সব হচ্ছে তোমার এই 10-15 দিয়ে শুরু করবা। স্যার আমাদের 15 দিয়ে শুরু করলে মধ্যে বেটার হয় মেবি, হ্যাকাররা যারা আছে। আচ্ছা, ওয়েব ফ্লোতে যারা আছে সবাই, আমি বলি, এক মিনিট দাঁড়াও, আমি বলি। ওয়ার্ডপ্রেস শপিফাই এর যে সার্ভিস, কমপ্লিট সার্ভিস আর কি, হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট, ফুল ই কমার্স ওয়েবসাইট, ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট 10-20 পেজ বা একটা কমপ্লিট শপিফাই স্টোর, এগুলো $80 চলে। কিন্তু উইক্স এর ওয়েবসাইট তুমি $80 দিয়ে শুরু করে কখনোই তুমি অর্ডার পাবা না। তারপরে হচ্ছে ওয়েব ফ্লো তুমি $80 দিয়ে অর্ডার পাবা না, এগুলো 30, 40, 50 এর বেশি যাওয়া যায় না, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমরা গ্রাফিক ডিজাইনে যারা লোগো ডিজাইন করো, তারাও যদি $80, একটা সময় যাবা, এখন না আর কি, যারা নতুন সেলার তাদের জন্য বলতেছি। এসইও ভাই, হ্যাঁ, এসইও বা সমস্ত ক্ষেত্রে তোমরা 10 থেকে, মানে যাই দিবা 10 থেকে 15 দিয়ে স্টার্ট করবা। তাইলে কেমনে? এইটাতে আমি ধরো $15 দিলাম। স্যার আমরা মোশন ডিজাইনার যারা আছে তারা কত দিব? মোশন ডিজাইনেও তোমরা 30-35 দিয়ে শুরু করো, ঠিক আছে? ভাইয়া বার্ন ফ্রন্টএন্ড, রিয়াক্ট, নেক্সট.জেস এগুলা। হ্যাঁ, রিঅ্যাক্ট নেক্সট যদি দাও তাহলে তুমি $80 যেতে পারো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ফিগমা টু ওয়ার্ডপ্রেস তো সিমিলারই কাজ করতে হবে আমাদের, তাইলে আমরা কি মানে ওই $10-15 দিব ওইটাতেও সেম? হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তাহলে 15, 35, 50 দিলাম আমি, ঠিক আছে? প্রাইসিং নিয়ে কথাবার্তা আমি একটু পরে আবার বলতেছি। তো এটা ছোট হ্যাঁ, অন্য দুইটা ফিল্ডের রেশিওটা কিভাবে মেনটেন উইক্স করবো? এর ক্ষেত্রে কিভাবে দিব? $10 থেকে $15 তোমাদের ভিতরেই দিব সব? এক মিনিট, সমস্ত কোশ্চেন লেখা রাখো, আমি ক্লাস শেষে ডিসকাস করবো, ঠিক আছে? এবার মানে ক্লাসের ফ্লোটা নষ্ট হয়ে যাবে যখন তোমরা গিগ তৈরি করবে, এই ভিডিওটা দেখা, এই কোশ্চেন দেখে তোমাদের মেজাজ, নিজেদের মেজাজই খারাপ হয়ে যাবে। লিখে রাখো এখনই, রাইট রাইট রাইট। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এখানে কিছু এক্সট্রা সার্ভিস, গিগ এক্সট্রা বলি আমরা এটাকে, ঠিক আছে? গিগ এক্সট্রা মানে হচ্ছে আমরা আরো যদি কিছু এক্সট্রা সার্ভিস দিতে পারি, যেমন এডিশনাল ইমেইল। কারণ আমি এখানে বলছি আমি 3টে ইমেল পাঠাবো। তো আমি যদি কেউ, খেয়াল করো, এডিশনাল কেউ যদি ইমেল নিতে চায়, একটা ইমেল, সেক্ষেত্রে দাগাদাগি করবো না। একটা ইমেল যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমি আরো $10 চার্জ করব। কেউ যদি 2টা ইমেল বেশি নিতে চায় $20 চার্জ করব। কেউ যদি 3টে ইমেল বেশি নিতে চায় আমি একটু ডিসকাউন্ট দিয়ে দিই, $25 চার্জ করব। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটা কি জিনিস? আমাদের $15 সে কয় দিনে ডেলিভারি পাচ্ছে? একদিনে। $35 প্যাকেজটা 2 দিনে ডেলিভারি পাচ্ছে। $50 প্যাকেজটা 3 দিনে ডেলিভারি পাচ্ছে। এখন প্রথম প্যাকেজ যেটা $20, সেটা তো অলরেডি আমাদের একদিন ডেলিভারিতেই দেওয়া আছে, তো এটা তো আর এক্সট্রা ফাস্ট হয় না, তাই না? সুতরাং সেকেন্ডারি প্যাকেজটা 2 দিনে ডেলিভারি দেওয়া আছে, সেটা যদি কেউ একদিনে নিতে চায় আমাকে এক্সট্রা $10 দিতে হবে। থার্ড প্যাকেজটা 3 দিনে দেওয়া আছে, সেটা যদি কেউ 2 দিনে নিতে চায় আমাকে এক্সট্রা $20 দিতে হবে, ঠিক আছে? এটা আসলে কেমন দেখতে? এই যে এরকম দেখাবে, 2 দিনের ডেলিভারি দেখাবে। যদি তুমি একদিনে নিতে চাও তাহলে দেখো এক্সট্রা $25 সে চার্জ করবে, এরকম ভাবে দেখাবে। এটা 4 দিনের ডেলিভারি, কেউ যদি 2 দিনের ডেলিভারি নিতে চায়, মানে তাড়াতাড়ি কাজ শেষ করে নিয়ে যেতে চায়, তাহলে এক্সট্রা $50 দিতে হবে, এরকম আর কি। তো এটাই আমরা হ্যাঁ। আচ্ছা, অটোমেশনের প্ল্যানিং বাদ দিলাম। এডিশনাল রিভিশন, যদি আমি তো 3টা করে রিভিশন দিব, কেউ যদি প্রত্যেক আবার 4 নাম্বার রিভিশন নিতে চায় তাইলে $10 করে দিতে হবে। এটাতে কোনো এক্সট্রা টাইম নিব না। অডিশন অনেক সময় দেখা যায়, মানে আমরা যখন এই অর্ডারটা কন্টিনিউ করি তখন এই যে ধরো, মানে কোন একটা ফিচার অ্যাড করতে গেলে প্রাইস অ্যাড হচ্ছে, সে চিন্তা করলো যে এটা আমি একদিনে পাবো, একটা এক্সট্রা ফিচার অ্যাড করলো, দেখা গেল যে 2 দিনে হয়ে যেতেছে, দেরি হয়ে যেতেছে, তার সে নিতে চাবে না।
এজন্য টাকা ঠিকই বেশি নিব, টাইম এক্সট্রা আর অ্যাড করব না, ঠিক আছে? এক্সট্রা টাইম আর নিব না আর কি। হ্যাঁ, অনেক সময় ক্লায়েন্টদের আর্জেন্ট লাগতে পারে একদিনের মধ্যে, সেক্ষেত্রে এডিশনাল রিভিশন যদি একটা বাড়াইতে চায়, আমি যদি এখানে আরো একদিন বাড়াই দিই তাহলে টোটাল 2 দিন হয়ে গেল। তো ক্লায়েন্টরা অনেক সময় এটা পছন্দ করে না, এই জন্য আমরা এটা কোনো এক্সট্রা টাইম কিন্তু এক্সট্রা টাকা নিব। এছাড়াও গিগ এক্সট্রা নামে একটা অপশন আছে, এইখানে আমরা 2টা গিগ এক্সট্রা অ্যাড করতে পারি। গিগ এক্সট্রা মানে আমি এখানে যা যা মেনশন করি নাই এবং কিন্তু এটা রিলেটেড টু দিস সার্ভিস। যেমন আমার কাছে ক্লায়েন্ট বললো যে ভাই তুমি তো ইমেল মার্কেটিংটা করবা, ইমেল মার্কেটিং এ কার কাছে করবা? মানুষের কাছে তো করবা, সে মানুষের ইমেল তার কাছে নাই, তাহলে কালেক্ট ইমেল। হ্যাঁ, সো আই উইল কালেক্ট নিশ বেসড ইমেল। যেমন ওয়ার্ডপ্রেসের সার্ভিস যারা দিবা, ওয়ার্ডপ্রেসের এসইও, ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি, ওয়ার্ডপ্রেসের স্পিড আপ, শপিফাইয়ের ক্ষেত্রেও সেম, ওয়েবফ্লোর ক্ষেত্রেও সেম, উইক্সের ক্ষেত্রেও সেম, এরকম কিছু এক্সট্রা সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের সাথে। ফেসবুক পিক্সেল, চ্যাটবট বা ভিডিও এডিটিং করতেছো তুমি, ভিডিও এডিটিং এর পাশাপাশি তুমি কপি রাইটিং করে দিবা, ওরে লেখা দিয়ে দিবা, মানে ভিডিওর কন্টেন্ট লিখে দিবা। গ্রাফিক ডিজাইনের, লোগো ডিজাইনের পাশাপাশি 2টা ডিজাইন, 2 নিউ ডিফারেন্ট ডিজাইন, মানে একটা লোগোই 2টা আলাদা আলাদা ডিজাইনে করে দিবা। এগুলোকে গিগ এক্সট্রা বলে, ঠিক আছে? নিশ বেস আমি বলে দিলাম, এখানে আমি 100টা ইমেল বাইর করে দিব, আমাকে এক্সট্রা $10 দিতে হবে এবং কোনো এক্সট্রা টাইম নিলাম না। এছাড়াও কি হতে পারে, কালেক্ট ইমেলের পাশাপাশি ক্যাম্পেইন সেট আপ। হ্যাঁ, আই উইল সেট আপ কমপ্লিট $10 কোনো টাইম নিলাম না। স্যার তো এই জিনিসটা হচ্ছে উপরের ভিতরে আমরা যেগুলো আটাইতে পারি না, এগুলো হচ্ছে সেই নিচে জিনিস, দেওয়ার রাইট আছে। রাইট রাইট রাইট। ও, আচ্ছা আচ্ছা, ঠিক। তো আমরা এখানে এই যে প্যাকেজিং এর, এটা তো আমি আর লিখে দিতে পারবো না, আমি এই ডকের ভিতরে ছবি ঠিক আঁকছি। হ্যাঁ, তো এগুলো তোমাদের সাজানো লাগবে না। হ্যাঁ, এগুলো ছবিগুলো জাস্ট দেখে রাখবা, এগুলো ইনস্ট্যান্ট তোমার ক্ষেত্রে চেঞ্জ হবে, সোজা হিসাব। অন্য সার্ভিস দিলে এই লেখা অন্যান্য আসবে। আর গিগ এক্সট্রা গুলো সাজায় রাখবা, কি কি গিগ এক্সট্রা দিবা এটার সাথে এটা সাজায় রাখবা, ঠিক আছে? তারপর আমরা 7 কন্টিনিউ দিয়ে দিলাম, নেক্সট পেজে চলে যাচ্ছি। এখন আমাদের মেইন কাজ ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা হচ্ছে কোনটা, আমাদের অ্যাকাউন্টে যখন আমরা এই গিগটাতে ঢুকি, এই গিগে অ্যাবাউট দ্য গিগে তুমি ঢুকলে দেখবা অনেক লেখা টেখা আছে। তো এখন আমি সবার ডেসক্রিপশন আসো ঘাটাঘাটি করব। হুম, চমৎকার। So let's set up powerful e-commerce for email marketing Klaviyo. আচ্ছা, আমার নামটা উল্লেখ করার দরকার নেই, নাম আমার প্রোফাইলে আছে। তো আই ক্যান হেল্প ইউ সেট আপ ই-কমার্স সেলস ফানেল ইন Klaviyo, খুবই ভালো। মানুষজন আরো কি কি লিখছে একটু দেখবা। স্টার্টিং এ এরকম 2 থেকে চ্যাট জিপিটি হেল্প নেওয়া যাবে না ভাই এটা না না, ডেসক্রিপশন চ্যাট লেখার জন্য? জিপিটি আমার সাজেশন চ্যাট জিপিটি ইউজ না করা, ঠিক আছে? ভাইয়া আমার একটা প্রবলেম হয়েছে, এটা হচ্ছে কি আমি অনেকগুলো ট্যাগ ইউজ করছিলাম এই সিমিলারলি ওয়ার্ড, তখন আর ফাইবার অ্যাপ্রুভ করেনি, তখন লো ট্যাগ ইউজ করতে হয়েছে। হুম। এখন আমরা ready to use সাধারণত এই গিগ গুলাকে 4টা প্যারাগ্রাফে সাজাবো, 3টা বা 4টা। প্রথম প্যারাগ্রাফে অনেক মানে লেখা থাকবে, সেখানে আমি এই কিওয়ার্ড গুলো পুশ করবো। মনে রাখবা এই যে ডেসক্রিপশনের ভিতরে, এই ডেসক্রিপশনে আমার কিওয়ার্ড পুশ হবে। এই কিওয়ার্ড পুশ হবে কয়টা করে আমি বলে দিতেছি, দেখো এইটাতে 3টা, বাকিগুলো 2বার করে যাবে। আসো আমরা ঢুকাইতে থাকি, ঠিক আছে? Klaviyo। আচ্ছা, হ্যালো।
if you are searching for an Klaviyo expert, ঢুকাই দিলাম Klaviyo ওয়ার্ডটা, তাহলে একবার হয়ে গেল, তাই না? একবার হইল Klaviyo expert or Klaviyo expert or ইমেল মার্কেটিং এক্সপার্ট, ইমেল মার্কেটিং ওয়ার্ডটা ঢুকে গেল। ফর শপিফাই মার্কেটিং, শপিফাই মার্কেটিং, শপিফাই মার্কেটিংটাও ঢুকে গেল। I will be your best choice। তাইলে আমাদের এই যে Klaviyo এক্সপার্ট, এই ওয়ার্ডগুলোকে বোল্ড এবং মার্কিং করে দাও। ইমেল মার্কেটিং বোল্ড মার্কিং করে দাও, শপিফাই মার্কেটিং বোল্ড এবং মার্ক করে দাও। এবার এই প্যারার মধ্যে আমরা লিখবো যে আমি আসলে কি কি পারি। আমি বললাম এরকম এরকম লাগলে আমাকে, আমি তোমার বেস্ট চয়েস। এবার আমি বললাম আই উইল সেট আপ, আই উইল প্রথমে ইন্টিগ্রেট শপিফাই স্টোর উইথ Klaviyo, দেন সেট আপ Klaviyo ফ্লোস। তাহলে Klaviyo ফ্লোস কিওয়ার্ডটা একবার হয়ে গেছে। and Klaviyo automation for your Shopify store। তাইলে Klaviyo flows ওয়ার্ডটা বোল্ড মার্ক, অটোমেশনটা বোল্ড মার্ক। ফ্যান্টাস্টিক। Klaviyo তো দুইটা হয়েছে। হ্যাঁ, আবার এই যে স্টোর উইথ Klaviyo ওয়ার্ডটা ঢুকছে না, তা Klaviyo কিন্তু দুইবার হয়ে গেছে। ভেরি গুড। টপ ট্যাগ। আমার মোটামুটি এটা দুইবার ঢুকছে, বাকিগুলো একবার। এখন এটা তিনবার ঢুকাইতে হবে টোটাল, আর এগুলো দুইবার করে ঢুকাইলেই হবে। ঠিক আছে, এবার আমরা চলে আসি ছোট ডিসক্রিপশনে। হ্যাঁ, মাই সার্ভিসেস, হ্যাঁ, দিয়ে এরকম এরকম একটা ড্যাশ 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 দিবা। এই উপরে দুইটা খালি জায়গা রাখবা, দেখো দুইটা খালি জায়গা। হ্যাঁ, আচ্ছা, মাই সার্ভিস গুলো কি কি, আসো মানুষ কি কি দিছে দেখি। Klaviyo ইন্টিগ্রেশন উইথ শপিফাই, চমৎকার। তোমরা কিন্তু ডকে লিখবা, হ্যাঁ, আমার মতো এভাবে ডাইরেক্ট কপি পেস্ট করবা না মানুষের থেকে। তারপর আর কি দেওয়া যায়, ক্রিয়েট বিউটিফুল পপ আপস ফর ইউর স্টোর। আচ্ছা ভাইয়া, এগুলা হচ্ছে প্যারাফ্রেজ করা দেওয়া যায় না কুইলবোর্ড থেকে? বুঝিনি। প্যারাফ্রেজিং, মানে কোন একটা হচ্ছে ডেসক্রিপশন প্যারাফ্রেজিং করে ওয়ার্ড গুলা জাস্ট উল্টে দিব আর কি, মানে ওয়ার্ড গুলার মিনিংটা জাস্ট উল্টে দিব। আমি বুঝছি, কিন্তু ভাই ম্যানুয়ালি মানে ব্যাপারটা ইম্পর্টেন্ট। তুমি যখন চ্যাট জিপিটি বা কোনো টুল দিয়ে যখন এই জিনিসগুলো নিবা, রিরাইটিং এর কথা বলতেছো, রিরাইট করতে গেলে ও এমন একটা ওয়ার্ড ইউজ করবে ইন্টিগ্রেশনের জায়গায় যেটা আসলে যায় না এই লাইনের সাথে, বুঝছো? তো হ্যাঁ, তো এই জন্য রিরাইটটা ইউজ না করা ভালো। হ্যাঁ, তুমি জানো যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে এটার সাথে লিঙ্ক করা, ক্লায়েন্টও এই ওয়ার্ডটা ইউজ টু। এখন এখানে চ্যাট জিপিটি এমন একটা ওয়ার্ড ইউজ করবে যেটা মানে এটার সাথে যায়ই না। এজন্য আমি চ্যাট জিপিটির বিপক্ষে ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে। ঠিক আছে, মানুষ তো কি সুন্দর করে দেখো এই সার্ভিসগুলো আমি জানি, দেখে আমি বুঝতেছি এগুলোই তো সার্ভিস, তাই না? লাইনগুলো দেখে বুঝাইতেছে অ্যাবান্ডন কার্ট ফ্লো, অ্যাবান্ডন কার্ট ফ্লোটারে সে এমন একটা ওয়ার্ড লিখবে যেটা ক্ল্যাভিওতে ইউজই হয়নি। কারণ ক্ল্যাভিওর ভিতরে কাজ যারা করছে তারা জানে অ্যাবান্ডন কার্ট নামে একটা ওয়ার্ড আছে, ওয়েলকাম সিরিজ নামে একটা ওয়ার্ড আছে। এই ওয়েলকাম সিরিজটারে সে ঘুরায় অন্য একটা ওয়ার্ড লিখবে যেটা ক্লায়েন্টও পরিচিত না, আমিও পরিচিত না। এই জন্য এটা আমার সাজেশন মানুষেরটা দেখেই করা। হ্যাঁ, আচ্ছা, তো প্রপ আপ গেল। আচ্ছা, এরপর অ্যাবান্ডন কার্ডটা দিয়ে দিই। এটা লাস্টের লাইনগুলো খুব ভালো লিখছে, বাট একটু ঘুরাইতে হবে, এভাবে হুবহু ইউজ করা যাবে না। ঘুরাচ্ছি, আগে আমি একটু পয়েন্টগুলোকে ঠিকঠাক করে নিই। তারপর অ্যাবান্ডন কার্ড আছে এখানে, ব্রাউজ অ্যাবান্ডন, অ্যাডভান্স অডিয়েন্স সেগমেন্টেশন, এটা খুব ভালো জিনিস নিয়ে আসলাম। আমার মাথায় রাখতে হবে কিওয়ার্ড ঢুকতেছে কিনা। ক্ল্যাভিও ওয়ার্ডটা মনে হয় ঢুকছে একবার, না? ক্ল্যাভিও, তাহলে ক্ল্যাভিও তিনবার হয়ে গেছে। ক্ল্যাভিও আর না ঢুকলেও চলবে, ঢুকলে সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা ক্ল্যাভিও ফ্লোস এর কথাটা একবার লিখি। ক্ল্যাভিও ফ্লোস ওয়ার্ডটা কি আনছিলাম? আচ্ছা, এখানে ফ্লোস এর কথা অবশ্যই থাকবে। এটা ওয়েলকাম সিরিজ, এটা দিব অবশ্যই।
এখন যারা ভিডিও এডিটিং করো তারা কি দিবা? ভিডিও এডিটিং এর জন্য তুমি আসলে কি কি কাজগুলো করবা, যে অ্যানিমেশন থাকবে, কি কি টুল ব্যবহার করবা, বা তোমার ভয়েস ওভার থাকবে কিনা, বা তোমার কন্টেন্ট রাইটিং থাকবে কিনা, যারা লোগো ডিজাইন করবা, অ্যাট্রাকটিভ লোগো, দুইটা কালারের লোগো, এআই ডাউনলোড, মানে তুমি তোমার ফিচারগুলো বা সার্ভিসগুলো লিখবা। যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবা, কি কি টাইপের ওয়েবসাইট বানাবা, বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, টাইপগুলো লেখো। তারপরে হচ্ছে যারা শপিফাইয়ের উপরে দিবা, শপিফাইয়ের যে ফিচারগুলো আছে সব লিখা ফেলো, লাইক দ্যাট আর কি। হ্যাঁ, মানে জিনিসগুলো সবারই সেম, যার যার সার্ভিস অনুযায়ী এগুলো চেঞ্জ হবে। কাস্টমার থ্যাংক ইউ এবং কাস্টমার উইন ব্যাক, এই দুটো পয়েন্ট ঠিক আছে। পোস্ট পারচেসের একটা ফ্লো দিব। পোস্ট পারচেস ফ্লোর জায়গায় পোস্ট পারচেস ক্লেভিও ফ্লোস, তাহলে কি হবে আমার? এই ক্লেভিও ফ্লো, এটা দুইবার হয়ে গেল তাই না? ক্লেভিও ফ্লোস কিওয়ার্ডটা দুইবার গেল। ইমেল মার্কেটিং অটোমেশন, ইমেল মার্কেটিংটা দুইবার হয়ে গেছে। ক্লেভিও অটোমেশন ফর শপিফাই, তাহলে ক্লেভিও অটোমেশন ওয়ার্ডটাও একবার হয়েছে নাকি? আচ্ছা, শপিফাই মার্কেটিংটা একটু পরে। আচ্ছা, ক্লাউড অটোমেশনটা দুইবার হয়েছে তো। দুইবার হয়েছে না? আচ্ছা, তাহলে এটা শুধু একবার ঢুকাইলে হচ্ছে তাই না? শপিফাই মার্কেটিং ফর ইয়োর টার্গেট অডিয়েন্স। অডিয়েন্স। ওকে, এটাও দুইবার হয়ে গেছে। এবার আমি ঝামেলা মুক্ত, আমার সবগুলা কিওয়ার্ড ইউজ করা ডান। এবার আমি একটু সাজে, ক্লাভিও ইন্টিগ্রেশন শপিফাই ঠিক আছে, বিউটিফুল পপ আপস ওকে, অ্যাবান্ডন কার্ট ঠিক আছে, টু রিকভার লুজ সেলস ওকে, তারপর হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্স সেটা সেগমেন্টেশন বা লিস্ট, ওয়েলকাম সিরিজ থাক, কাস্টমার উইন ব্যাক এগুলো থাক, কাস্টমার থ্যাংক ইউ ফ্লো, ফ্লোর দরকার নেই। তারপর হচ্ছে পোস্ট পারচেস ক্লেভিও ফ্লোস, এটা আমার কিওয়ার্ড, এখানে থাক যেভাবে আছে। আর শব্দগুলো দেখো, প্রথম ওয়ার্ডগুলো যাতে বড় হাতের হয়, হ্যাঁ, প্রথম লেটারটা আর কি। এবার এগুলোকে ধরে টান দিয়ে পয়েন্ট করে একটু উপরের দিকে দেখো, 1 2 3 আছে, একটা ডট আছে, একটা ডটটা দিব আমরা। সুন্দর হয়েছে না? আচ্ছা, ফ্যান্টাস্টিক। এইবার আমার এই দুইটা লাইনকে বোল্ড করব, মার্ক করব। এইবার এখানকার ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলাকে বোল্ড করব, যেমন ক্লেভিও ইন্টিগ্রেশন, এই ওয়ার্ডটাকে বোল্ড করে দিলাম। পপ আপস বোল্ড করলাম, অ্যাবান্ডন কার্ট বোল্ড করলাম, অ্যাডভান্স অডিয়েন্স সেগমেন্টেশন বোল্ড করলাম, ওয়েলকাম সিরিজ বোল্ড, উইন ব্যাক বোল্ড, কাস্টমার থ্যাংক ইউ পুরোটাই বোল্ড, পোস্ট পারচেস অটোমেশন বোল্ড, ক্লাভিও অটোমেশন বোল্ড, শপিফাই মার্কেটিং ফর টার্গেট অডিয়েন্স মার্কেটিং। তো এইভাবে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো বোল্ড করলাম। আর এই বোলটা কি সবগুলোর ভিতরেই করতে হবে নাকি মাঝে মাঝে দু একটা করলে হবে? এই দুই একটা করছি মাঝে মাঝে, দেখতে সুন্দর লাগে কিন্তু। হ্যাঁ, দেখো এই লেখাটা কেমন বোরিং লাগতেছে না পড়তে? জি স্যার। কোনো মানে বোল্ড টোল কিছু নাই, কিন্তু আমার এই লেখাটা দেখো, তাকালে পড়তে ইচ্ছা করে, মানে বোল্ড জায়গাগুলোতে অটো চোখ চলে যাবে। পপ আপ, অ্যাবান্ডন কার্ট, আই মেইন কেচি করতে হবে না ভাই? আই ক্যাচি করবা, রাইট। এবার আবার দুইটা এন্টার দিলাম, দুইটা এন্টার দিয়ে এখন ওয়াই ইউ শুড হায়ার মি, আমাকে কেন তোমার হায়ার করা উচিত? ওই কেন চয়েস তো আচ্ছা, তো বিকজ আই এম অনেস্ট। অনেস্ট লিখলে হবে না। এক্সট্রাক্ট।
এখানে কিছু পোস্ট পারচেস ফ্লোস আছে, এগুলো একটু নিয়ে আসি আমি, হ্যাঁ, একটু ঘুরাই ঘেরায় বসাবো আর কি। পোস্ট পারচেস ফ্লোস মানে আফটার পারচেস কিছু ফ্লো যাবে, এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, বোল্ড মার্ক এগুলোরে ধরে পয়েন্ট, ডাইরেক্ট ইউজ করা যাবে না। ফার্স্ট কাস্টমার থ্যাংক ইউ একটু সাফল করে দিচ্ছি। স্যার এইভাবে দিলেও মনে হয় কপিরাইট ধরবে। হ্যাঁ, তারপর কিছু চেঞ্জ করতেছি, ফার্স্ট কাস্টমার থ্যাংক ইউ। আচ্ছা, কাস্টমার থ্যাংক ইউ ফর ফার্স্ট পারচেস, প্রোডাক্ট রিভিউ ফ্লো থাক এটা। সেকেন্ড কাস্টমার থ্যাংক ইউ থাক, উইন ব্যাক ফ্লো ফর রিকারিং কাস্টমার, ফার্স্ট অ্যানিভার্সারি ফ্লো থাক, পোস্ট পারচেস ফ্লো থাক, সমস্যা নেই। এবার কেন আমাকে হায়ার করবে? Why should you hire me? হচ্ছে প্রোভাইড আফটার সেল সার্ভিস। আফটার সেল সার্ভিস মানে কি, অর্ডার কমপ্লিট হওয়ার পরও কোনো প্রবলেম হলে তুমি ফ্রিতে কাজ করে দিবা। তারপর ফাস্ট ডেলিভারি, হুম, রেগুলার রিপোর্ট দিবা তুমি ক্লায়েন্টকে। তারপর 24 আওয়ার অ্যাক্টিভ। গুড কমিউনিকেশন, মিস্টেক 24/7, 24/7 অ্যাক্টিভ কেউ থাকতে পারে না, এটা লেখার দরকার নেই। বোর্ড ব্যাস এনাফ যে কটা লিখছি। এবার এই পয়েন্টগুলোকেও একটু আমরা বুলেট করে দিলাম। আচ্ছা, এখানে একটা লাইন পুরোটা বোল্ড, আর একটা লাইন নন বোল্ড, আর একটা পুরোটা বোল্ড নন বোল্ড, পুরোটা বোল্ড নন বোল্ড, এরকম ভাবে করতে পারো। হ্যাঁ, ডান, থ্যাঙ্কস, শেষ। তো দিস ইজ দ্য ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনটা আমরা কপি টু পেস্ট। আমরা ডকের মধ্যে পেস্ট করে রেখে দিলাম। হ্যাঁ, ওকে। এখন কিওয়ার্ড ঠিক মতো আছে কিনা কিওয়ার্ড ডেনসিটি চেকার দিয়ে দেখতে হবে। কিওয়ার্ড ডেনসিটি চেকার লিখবা, চেকার লিখলে একটা ওয়েবসাইট পাবে, ওয়েবসাইট লিংক দিয়ে দিতেছি আমি, ও তোমার বলে দিবে কোন কিওয়ার্ড কয়বার ইউজ হয়েছে। টেক্সট ইনপুট নামে একটা অপশন আছে, এখানে যাবা, যাওয়ার পর এই পুরো ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিবা। তারপরে আই এম নট এ রোবটে গিয়ে পারফর্ম চেক নামে যে বাটনটা আছে ক্লিক করবা। তো তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে গেলে তুমি কিওয়ার্ডের ডেনসিটি চেক করতে পারবা। ডেনসিটি চেক করে কি হলো আসলে, আমার কিওয়ার্ড কয়টা কতবার ঢুকছে ও আমরা বলে দিবে। ক্লেভিওটা এক ওয়ার্ডের কিওয়ার্ড, ওয়ান ওয়ার্ডের কিওয়ার্ড, ক্লেভিও 6বার ইউজ হচ্ছে, ভালো, 3বার তো আছে তাইলেই হবে। এবার দুই ওয়ার্ডে আমার টার্গেট কিওয়ার্ড ইমেল মার্কেটিং কয়বার আছে? ইমেল মার্কেটিং 2বার আছে, ফ্যান্টাস্টিক। ক্লেভিও ফ্লোস, ক্লেভিও ফ্লোস কয়বার আছে? 2বার আছে, গুড। ক্লেভিও অটোমেশন, ক্লেভিও অটোমেশন 2বার আছে, ভেরি গুড। শপিফাই মার্কেটিং, শপিফাই মার্কেটিং 2বার আছে। তাহলে আমার কিওয়ার্ড গুলো ঠিক মতোই পুশ হয়েছে। এখন আমরা কিছু এফএকিউ দিব, অ্যাড এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এফএকিউ মানুষেরটা কপি করতে পারো, কোনো সমস্যা নাই, একটু চেঞ্জ করব আমরা, হ্যাঁ, এবং কিওয়ার্ড ঢোকানো ট্রাই করব টাইটেল গুলাতে। এখানে দেখো ক্লিক করলে একটা টাইটেল, একটা ডেসক্রিপশন, একটা টাইটেল, একটা ডেসক্রিপশন। টাইটেল গুলোতে কিওয়ার্ড ঢোকানো ট্রাই করব কারণ এগুলা সাবহেডিং। আচ্ছা, ক্যান আই প্লেস কাস্টম অর্ডার উইথ কাস্টম ইমেল কন্টেন্ট? আচ্ছা, অন্য একটা কি আছে, ডু ইউ হ্যাভ টেমপ্লেট? এই টেমপ্লেটটা আমরা একটু কপি করবো, আমরা টেমপ্লেট আছে কিনা। হ্যাঁ, তাহলে দেখো, ডু ইউ হ্যাভ টেমপ্লেট ফর ইমেল, চেঞ্জ করলাম, ফর ইমেল ইমেল মার্কেটিং
ইমেলের একটা কিওয়ার্ড ঢুকে দে, হ্যাঁ ইমেল মার্কেটিং, রাইট, ভেরি গুড। তাহলে ইমেল মার্কেটিং কিওয়ার্ডটা ঢুকে গেল গা, ভেরি গুড। তো এটার আনসার কি হবে? ইয়েস। এটাকে চেঞ্জ করবো আমরা, হালকা একটু কাস্টমাইজ করবো। ইস, আই আই ইউজ ইউজ হাই কনভার্টিং টেমপ্লেট which I can show you by rebrand. আচ্ছা, I have few templates already. I will show you before creating the design. মানে আমার কাছে আগেই টেমপ্লেট করা আছে, আমি তোমার দেখাবো, সমস্যা নেই। এইরকম একটা পয়েন্ট আমি ঢুকাই দিলাম। এরপর ক্যান ইউ গিভ মোর ডিসকাউন্ট, এটা বাদ, এটা দরকার নেই। অন্যান্য ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবো কিনা, এইটা খুবই ভালো একটা পয়েন্ট। তো আদার ল্যাঙ্গুয়েজ ফর ক্ল্যাভিও, কেন ক্ল্যাভিও ওয়ার্ডটা দিছি? কিওয়ার্ড ঢুকানোর জন্য, কারণ ক্ল্যাভিও আমার একটা কিওয়ার্ড। তো আমি অবশ্যই কাজ করতে পারবো আদার ল্যাঙ্গুয়েজে, আনফরচুনেটলি মাই ওয়ার্ক। আচ্ছা, আমরা বলবো আমরা পারবো, ইয়েস ইয়েস, আই আই ক্যান ক্যান ডু ইট। অলসো সেট আপ ইয়োর ক্ল্যাভিও মার্কেটিং উইথ আদার ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে, ডান। অ্যাড এফএকিউ ঢুকবে 6টা, এফএকিউ ঢুকবে কটা? 6টা। এফএকিউ কয়টা দিতে হবে মিনিমাম? ছয়টাই কি দিতে হবে ভাইয়া? 6টা দিবা, মিনিমাম 6টা। যত বেশি দিবা তত কিওয়ার্ড ঢুকতেছে। আচ্ছা, রাইট কপি ফ্রম স্ক্র্যাচ। কপি মানে কি? কন্টেন্ট লিখে দিতে পারবা কিনা, এটা আমি বলতেছি। স্ক্র্যাচ ফর কি? ক্ল্যাভিও। স্ক্র্যাচ মানে কি? স্ক্র্যাচ মানে একদম জিরো থেকে, ওর কোনো কন্টেন্ট নাই। ফর ক্ল্যাভিও অটোমেশন দিয়ে রাখি, হ্যাঁ, ফর ক্ল্যাভিও অটোমেশন কিওয়ার্ড ঢুকাইলাম। ইয়েস আই ক্যান প্রোভাইড ইউ কন্টেন্ট। আচ্ছা, তো বেসিক্যালি কন্টেন্ট আসলে কেমনে লেখে? ধরো কোন একটা ক্লায়েন্ট একটা ইমেল মার্কেটিং পছন্দ করলো, ওর কাছে ওর কিছু কম্পিটিটরের ইমেল মার্কেটিং টেমপ্লেট ভালো লাগছে, ধরো এই। তো ও বললো ভাই তুমি আমাকে এরকম একটা জিনিস লিখে দিবা। তো তখন তোমরা কি করবা? চ্যাট জিপিটি কে বলবা, ক্লায়েন্টের কাছে এটা মনে করো ভালো লাগছে, হ্যাঁ, তখন তুমি ইউজিং চ্যাট জিপিটি, ওই গেল আমার সিঙ্ক, যে কোনো জায়গা থেকে নিলেই তো হয়। আমি এই চ্যাট জিপিটি বলো রিরাইট দ্য কন্টেন্ট, কোটেশন দিয়ে পুরো লেখাটা দিয়ে দিলা, ওর মতো করে রিরাইট করে দিবে, ঠিক আছে। অথবা তোমার কাছে একটা প্রোডাক্ট আছে, ভাই এটা স্পিনার জিপটি করা যায় না? হ্যাঁ হ্যাঁ করো, স্পিনার দিয়েও করা যায়। চ্যাট জিপিটি আর একটু বেটার ভাবে লিখবে আর কি, হ্যাঁ, স্পিনার তো সময় লাগে। আর ভাই ওই এফএকিউ আনসারের ক্ষেত্রে যদি ওই স্পিনার দিয়ে করি তার সিনোনিম ওয়ার্ড হ্যাঁ বললেই হ্যাঁ, হবে তো, ধরে তাই না? নিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, পাশাপাশি তুমি ধরো ইমেইলের একটা ক্যাম্পেইন সাজাবা ফর আ প্রোডাক্ট লাইক একটা সফটওয়্যার, হ্যাঁ, সফটওয়্যারটার নাম হচ্ছে ধরো এরকম, একটা ক্লায়েন্ট বললো সাবস্ক্রিপশন প্রো নামে একটা ওয়েবসাইট আছে ভাই, আমার এই এখান থেকে তুমি এটা আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে তুমি কন্টেন্ট নিয়ে নিয়ে তুমি একটা ইমেল মার্কেটিং বানায় দাও। এখন তুমি এই ওয়ার্ড গুলোকে রিরাইট করে কন্টেন্ট বানাবা ইমেল মার্কেটিং এর জন্য আর কি, ঠিক আছে। তো চ্যাট জিপিটি কে যখন বলবা রিরাইট দ্য কন্টেন্ট, কন্টেন্ট ফর ইমেল মার্কেটিং ফর ইমেল টেমপ্লেট, ও তখন ইমেল টেমপ্লেটের জন্য মানানসই কন্টেন্ট তোমাকে লিখে দিবে, ঠিক আছে। আচ্ছা যাও, যেখানে ছিলাম আমরা, তো এফএকিউ এরকম ভাবে কয়টা অ্যাড করবা নিজ দায়িত্বে, বাকিগুলো অ্যাড করে নিবা। আমি কয়েকটা এফএকিউ তোমাদের এইভাবে ডকের মধ্যে দিয়ে রাখতেছি যাতে তোমরা না ভুলে যাও। এবার কয়টা? দিস ইজ দ্য কোয়েশ্চেন অ্যান্সার। আনসার। কোয়েশ্চেনটা আমরা একটু বোল্ড করে দিই, হ্যাঁ, আনসার।
ঘুম আসতেছে কার কার? ভাই ঘুম আসতেছে না। না ভাই আসে ঘুম না। আসতেছে না ভাইয়া। আজকের ক্লাসটাই সবচেয়ে ঝামেলার, হ্যাঁ, এরপরে সব ইজি ক্লাস। আচ্ছা, 7 কন্টিনিউ দিলাম, আমার ডেসক্রিপশন রেডি। এবার এই ডেসক্রিপশনে যারা যারা আটকাবা, অনেকে আটকাবা, 50%-এর উপর আটকাবা। কেন আটকাবা? তোমাদেরকে বলবে এই ওয়ার্ডটা বেশি হয়েছে, এটা দেওয়া যাবে না, এটা বেশি হয়ে গেছে গা, অন্য ওয়ার্ড ইউজ করো, তখন তোমরা, আমার এমন হয়েছে ভাইয়া 100%। হ্যাঁ আমার হ্যাঁ, এমন তখন তোমরা জুম সাপোর্টে চলে যাবে। আমাদের জুম সাপোর্টে আমাদের যারা আছে ওনাদেরকে বলবা ভাই ডেসক্রিপশনটা হচ্ছে না কেন, এই 12টার পরে যাবা। তখন দেখবা ঠান্ডা মাথায় ওনারা বলে দিচ্ছে ভাই এই ওয়ার্ডটা এমনি দেন, এই ওয়ার্ডটা না দেন, এই ওয়ার্ডটা একটু রিলোড দেন, ঠিক আছে। আচ্ছা, এবার রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট খুবই ইজি, অ্যাড নিউ কোয়েশ্চেন। কি লিখবা? যে ক্লায়েন্টের এই কাজটা স্টার্ট করার জন্য তোমার কি লাগবে? আই নিড ইয়োর ক্লাভিও অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড শপিফাইতে যেহেতু কাজ করবো শপিফাই স্টোর অ্যাক্সেস। তাহলে এরকম যার যে নিশ সেই অনুযায়ী কাজ করার জন্য রিকোয়ারমেন্টস কি কি লাগবে সেটা দিয়ে দিবা। যেমন ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে ওয়ার্ডপ্রেসের সি প্যানেলের এক্সেস বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের এক্সেস, শপিফাইতে কাজ করতে শপিফাই এক্সেস। ভাইয়ার আমাদের দেবে স্যার এগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলোতে ও আনসার পাঠাবে যে এটার এগেনস্টে ঠিক আছে, তোমার শপিফাই এক্সেস এবং ক্লাইবের অ্যাকাউন্টের এক্সেস ও যখন অর্ডার করবে তখন তোমার দিয়ে দিবে। কোশ্চেনটা অ্যাড করে দিলাম, সেভ এন্ড কন্টিনিউ, শেষ। এইবার ছবির কাহিনী, ছবির উপরে আমার নেক্সট ক্লাস পুরোটা। ছবি নিয়ে আজকে কোনো টেনশনের কোনো দরকার নেই। আজকে আমরা শুধুমাত্র এরকম একটা গিগ করলাম, কিসের উপরে? ক্লেভিও ইমেইল মার্কেটিং এর উপরে। এই ডকটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, কপি, ডান। তোমাদের গ্রুপে দিয়ে আচ্ছা, তো এখন তোমাদের এই যে ক্লাসরুমের ভিতরে দেখো ওই গিগ রিসার্চের শিটটা দিয়ে দিছি, দেখছো? জি ভাইয়া ক্লাস জি শুরুর ভাইয়া। আগে দেখছি। আচ্ছা, পাশাপাশি আমরা গিগ এর ডকটা দিয়ে দিলাম। এইবার আমার একটা ঝামেলা তোমাদেরকে এখন দিব, সেটা হইতেছে আমাদের একটা ড্রপ আউট সিস্টেম আছে, এটা কি জানো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এই ড্রপ আউট সিস্টেমটার নিয়ম হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে, মানে মোটামুটি 15টা ক্লাস হবে, তো তোমাদের আমি 8 দিন 8টা ফর্ম দিব। জি স্যার। এই ফর্মগুলা প্রত্যেকটা ক্লাসে আসার আগে ফিল আপ করে আসতে হবে। এখন ফিল আপ না করলে কি হবে আমি পরে আসতেছি। প্রথমে আমি ফর্মটা বুঝে দিচ্ছি। আচ্ছা, ফর্মটাতে কি কি আছে? তোমার নাম, ফেসবুকের লিংক দিবা, ফোন নাম্বার দিবা, ব্যাচের নাম্বার দিবা, ব্যাচ নাম্বার দিবা আর কি। আচ্ছা, এবার তোমার মানে ফাইবারের যে ব্যাচ ফাইবার ওইটাতে দিব ক্লাসের নাকি নাকি? হচ্ছে নাকি আমাদের যে আগের ব্যাচ? তোমাদের আগের যারা আগেরটা দিবা, আর যারা শুধু ফাইবার ক্যাশে ঢুকছো তারা শুধু ফাইবার ক্যাশটা দিবা, ঠিক আছে? আচ্ছা, জি এবার ভাইয়া। দেখো গিগ ওয়ানের যে ডকটা বানাইছো সেই ডকের লিংকটা দিবা। ভাইয়া গিগ, এটা কি মূলত অ্যাসাইনমেন্ট মানে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এই ডকের লিংক দেওয়ার সময় অনেকে কি করবা, এই যে দেখো এক্সেস দিবা না, অনেক সময় দেখা যায় এক্সেস আবার কেমন না দেয়। এই ডকটাকে শেয়ার বাটনে ক্লিক করতে হবে। শেয়ার বাটনে ক্লিক করার পর এটা রেস্ট্রিক্টেড থাকবে বাই ডিফল্ট। তোমরা কি করবে, এটাকে এনিওয়ান উইথ দ্য লিংক দিয়ে তারপরে কপি দিবা, ডান দিবা, তারপরে জমা দিবা, ঠিক আছে? জি ভাইয়া। এবার আমাদের এই যে ডকে এই শিটটা তোমাদের ক্লাসরুমে দিয়ে দিলাম। এটার নাম দিলাম Day 1 ফর্ম। আচ্ছা,
এখন আসি, 1 মিনিট। এখন আসতেছি, ধরো এই ফর্মটা ফিল আপ করলাম না, তো তখন আমরা কি করি বা চেক করি কিভাবে, খেয়াল করো। আমরা এই দেখো, তোমাদের প্রত্যেকটা গিগ আমরা কেমনে চেক করব, এই যে এভাবে চেক করে দিব তোমাদের অ্যাকাউন্টের সমস্ত গিগ। মানে আমরা চেক করে তোমাদের ইনবক্সে জানাই দিব কার কি সমস্যা। তো আমরা ড্রপ আউট কেমনে করি দেখো, ধরো তুমি আসো 261 নাম্বার ব্যাচে, ভেরি গুড। এই 261 নাম্বারের যে চ্যাট গ্রুপটা, আমরা এভাবে যাব, 261 নাম্বার ব্যাচে ঢুকবো। ঢুকার পর আমরা দেখো এখানে মেম্বার, তো আমরা কি করব, এ আর মেহেদি নামটা কপি করে আমার এই শিটের ভিতরে Ctrl+F Ctrl+V দিয়ে সার্চ করে দেখব। তুমি জমা দিলে বেঁচে গেলা, আর জমা যদি না দাও আমরা এইখান থেকে রিমুভ মেম্বার দিব। তাহলে কি হবে, তুমি চ্যাট গ্রুপ থেকে রিমুভ হয়ে গেলা, তাইলে কিন্তু তুমি আর ক্লাসের লিঙ্ক পাচ্ছ না। তো জি স্যার, ভয়ের গুড কোনো গুড। কারণ, 1 মিনিট, ভয়ের কোনো কারণ নাই। তোমরা যদি ড্রপ আউট হয়ে যাও, ধরো আজকে রাত্রে ক্লাসে করতে পারলা না, একদিন বেশি সময় লাগলো, কাজটা শেষ করে ফর্মটা জমা দিয়ে শফিউল হাসান নামে যে আছে তাকে নক দিবা ফর ড্রপ আউট। ওর প্রোফাইলটা একটু সবাই আগেই সেভ করে রাখো, কারণ দেখা যাবে নেক্সট ক্লাসে ড্রপ আউট হয়ে গেছে, তখন শফিউল হাসানকে খুঁজে পাইতেছো না। ঠিক আছে, ঠিক আছে। তো এই ড্রপ আউটের আগে ওর সাথে একটু মানে ওর প্রোফাইলটা সেভ করে রেখে দিবা। ওরে জাস্ট বলবা যে ভাই আমি ড্রপ আউট হয়েছি ফাইবার ক্র্যাশ থেকে, আমি ফর্মটা জমা দিয়ে দিছি, ভাই আমাকে একটু অ্যাড করে দেন, শেষ, অ্যাড করে দিবে। তোমাদের যে মেন্টর রবিন, সাইদুল, আলমগীর, এরা প্রত্যেকে 6 বার 7 বার করে ফাইবার ক্র্যাশ থেকে ড্রপ আউট হয়েছে। এখন তো আমি অনেক কম ড্রপ আউট করি, ঠিক আছে। আচ্ছা, এই ড্রপ আউটটা করতেছি কেন, তোমাকে আমি যদি প্রেশার না দেই, তোমাদের 50% স্টুডেন্টও গিগ কমপ্লিট করবা না। গিগ কমপ্লিট না করে তুমি দেখবা এগুলো দেখে যাই আমি পরে করবো, এরকম একটা টেন্ডেন্সি থাকে। এই সিস্টেমে জীবনে কোনোদিন সাকসেসফুল হওয়া যাবে না। আমাদের ফাইবার ক্র্যাশের প্রেশারটাই এমন থাকবে, অনেকের জ্বর চলে আসবে। অনেক স্টুডেন্ট আমরা দেখছি যে যে ওয়াইফকে বাড়িতে পাঠিয়ে দিছে বাচ্চা সহ, যাও তুমি ঘুরে আসো, আমি একটু ফাইবার ক্লাসটা 1 মাস শেষ করি, অফিস থেকে ছুটি নিয়ে নিছে, এরকম এরকম ভাবে একটু দেখার চেষ্টা করবা আগামী জাস্ট 1 মাস, দেখবা তোমার ক্যারিয়ার দাঁড়া যাবে যদি তুমি প্রপারলি ট্রাই করো, ঠিক আছে। আর যদি মনে করো দেখি কি হয়, না পারলে পারলাম, পারলে দেখলাম, সময় পাইলে করব, তাইলে ফাইবারে এখনই অ্যাকাউন্ট করে 2.5 মাস 2 মাস ট্রাই করার পরও প্রথম কাজ পাইতে আমাদের গত ব্যাচের স্টুডেন্টরা অনেক স্ট্রাগল করতেছে। ফাইবারে আগে 3-4 বছর আগে অ্যাকাউন্ট করছে, 2 ঘন্টার মধ্যে কাজ পাইছে ম্যাক্সিমাম স্টুডেন্ট। একদিনের মধ্যে 30-40% স্টুডেন্ট প্রথম কাজ পেয়ে গেছে, এরকম ছিল। যে ভাই একদিনই পাওয়া যেত। বাট নাও এ ডেজ 2-2.5 মাস আচ্ছা প্রথম ভাইয়া, কাজ। আহ, আপনার ক্লাসরুমের নাম আর এফবিআই এর নেম তো ডিফারেন্ট হইতে পারে, হ্যাঁ তাহলে হ্যাঁ, তো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গুড কোয়েশ্চেন, রাইট। এখন হুম, ধরো আমাদের এখানে বাংলা নামের অনেক মানুষজন আছে, তাই না। জি ভাইয়া। এই যে দেখো, বাং ইবনে নুরুন নবী ওর নাম, আর আমি তো সার্চ করব ইবনে নুরুন নবী লিখে, শিটে গিয়ে দেখলাম ইবনে নুরুন নবী সাহেবকে আমি আর পাইলাম না, Ctrl+F Ctrl+V দিয়ে দেখলাম পাইলাম না। হয়তো সে তার নামটা লিখে রাখছে IB, মানে ইংলিশে লিখছে, অথবা এই আবু তালহা অপু তার ফেসবুকে প্রোফাইলের নাম দেওয়া আছে আবু অপু, তালহা ওয়ার্ডটা নাই। আমি কি এত কষ্ট করে এত স্টুডেন্টের মধ্যে শিটের মধ্যে জীবনে খুঁজে পাবো? জীবনে ফেসবুকে যেটা থাকবে ওইটাই দিতে হবে না। এই জন্য ফেসবুকে তোমার যে নামটা আছে চোখ বন্ধ করে এই নাম দিয়ে ফর্মটা ফিল আপ করবা, ক্লিয়ার না। জি ভাইয়া। ড্রপ আউট সিস্টেম বুঝে গেলাম। ড্রপ আউট নিয়ে কারো যদি মন খারাপ করার থাকে, কিছু করার নেই, আমার আসলে সাকসেসটা বের করার জন্য তোমাদেরকে প্রেশার দিতেই হবে। আর আমরা কয়দিনের ভিতর সাবমিট করতে হবে? বাঙালি, আমরা প্রেশার না দিলে আমরা কাজ করি না, ঠিক আছে। ভাইয়া আমাদের গ্রুপ তো দুইটা ভাইয়া, কোনটাতে দেবো? কোন গ্রুপ দুইটা? মানে ভাইয়া, মানে ব্যাচ নাম্বার তো দুইটা ভাইয়া, একটা হলো যে নর্মাল কোর্স, একটা হলো যে তোমার ফাইবার কোর্সের ক্লাস। যে ব্যাচটা ওইটাই তোমার মেইন ব্যাচ, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এই হইলো আমাদের আজকের কন্টেন্ট।